কিভাবে আমার একটা প্রজেক্টের কাজ শুরু করার ক্ষেত্রে কিভাবে স্টার্ট করি সেটা দিয়ে আজকে শুরু করি, তাহলে বুঝতে আই গেস সুবিধা হবে। লাইক আমরা একটা অটোক্যাড ফাইল ওপেন করলাম, স্টার্ট ড্রয়িং। এখানে আমি এখন আমার পছন্দ মতো আমার যা যা সেট করা লাগে আমি সেট করে নিব। সো ফার্স্ট অফ অল যেটা করি, আমি গ্রিড থাকলে গ্রিডটা অফ করে নিই, কারণ অ্যানোয়িং। এরপরে হচ্ছে আমাদের ইউনিটস, ইউএন এন্টার। আচ্ছা এখানে কি হলো, সো এখান থেকে আমার যে সেটিং ডেসিমাল থেকে আর্কিটেকচারাল এটা থাকতেছে, ওকে ডান। এন্ড এখান থেকে আমি ক্লকওয়াইজ অনও করতে পারি, নাও করতে পারি, আমার ইচ্ছা, বাট করে নিলে বেটার। আমি না করে অভ্যস্ত আর কি, দ্যাটস ওয়াই এটা আমি অফই রাখি নরমালি। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের ডাইমেনশন স্টাইলস। ডাইমেনশন স্টাইলস মডিফিকেশনে যাব আমরা। দেন আমাদের লাইনস, এখান থেকে কালার হবে ব্ল্যাক। আর ডাইমেনশন করতেছেন? হ্যাঁ ক্লাস কি রেকর্ড করতেছেন? হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে, এই যে রেকর্ড হচ্ছে। সো লাইন টাইপ হচ্ছে আমাদের কন্টিনিউয়াস এন্ড 0.00, ব্ল্যাক। লাইন টাইপ কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস 0.00। দেন আমরা সিম্বল এন্ড অ্যারোতে চলে যাব। এখান থেকে আমাদের আর্কিটেকচারাল টিক, দুইটা চলে আসছে আর্কিটেকচারাল টিক। অ্যারো সাইজ 6 ইঞ্চি, নরমালি আমি 6 ইঞ্চি রাখি না, বাট ফার্স্টে 6 ইঞ্চি দিয়ে করলে আপনাদের কাজটা করতে সুবিধা হবে। দেন আপনাদের ড্রয়িং এর যে স্কেল ওই অনুযায়ী আপনারা অ্যারো সাইজ এটা চেঞ্জ করে নিতে পারবেন নিজেদের পার্সোনাল রিকোয়ারমেন্টস অনুযায়ী। সো এরপর আমরা আসছি টেক্সট। সো টেক্সটে আমার স্ট্যান্ডার্ডের পাশে যে 3 আছে সেটাতে আমরা দিলাম। দেওয়ার পরে শেষে এখানে আমরা আমার যে আছে ডানা রেগুলার 10 ইঞ্চি, 10 ইঞ্চি দিয়ে এন্টার দিলে অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে। 10 ইঞ্চি দিয়ে এন্টার দিলে দেন সেট কারেন্ট দিব, ক্লোজ, চলে আসছে। এরপরে প্রাইমারি ইউনিটস, এখান থেকে আমার ওই যে ইউনিটস আগে আর্কিটেকচারাল রাখছিলাম, তো এখানে আমার আর্কিটেকচারালি রাখতে হবে, ঠিক আছে। সো ওকে ডান, সেট কারেন্ট, ক্লোজ। এরপরে কি, এরপর হচ্ছে আমাদের অরিজিনটাকে জায়গা মতো নিয়ে আসি। সো ইউসিএস আইকন, দেন নো অরিজিন। সো আমার এখানে কর্নার এটা চলে আসলো, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি কাজ। সো একজনের কোশ্চেন ছিল লাইক এই যে লাইক 5 ফিট কে কিভাবে 60 ইঞ্চিতে শো করা যায়, তো সেই ক্ষেত্রে একটা ঝামেলা করতে হবে আমাদের। নরমালি এভাবে শো করে না আমরা যে কাজগুলো করি ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো এখানে ধরেন আমি লাইক F8 দিয়ে অর্থোগোনাল মোডটা অন করে 5 ফিট দিলাম, ঠিক আছে। এখন আমি যদি লিনিয়ার নিই, এখানে আমার 5 ফিট শো করতেছে, তাই তো। এখানে আমার 60 ইঞ্চি আনতে হবে। তো 60 ইঞ্চি আনতে হলে এখানে ডাইমেনশন স্টাইলটা সেট করতে হবে একটু ডিফারেন্ট ওয়েতে। যেমন আমরা এখানে প্রাইমারি ইউনিটসে আর্কিটেকচারাল দিছিলাম না ডাইমেনশন স্টাইলসে, এটাকে আমাদের ডেসিমাল রাখতে হবে। এন্ড ট্রাই করবো যেহেতু আমাদের হাফ ইঞ্চি বা ইয়ার পর্যন্ত যাইতে পারে, সো এই 0 পয়েন্ট এততে। দেন নিচে সাফিক্সে আমরা ইঞ্চি অ্যাড করব, ঠিক আছে। সাফিক্সে আমরা ইঞ্চি অ্যাড করব, দেন ওকে ডান, সেট কারেন্ট, ক্লোজ। এখন এটা 60 ইঞ্চি হিসেবে শো করতেছে। আমি যদি চাই যে দশমিকের পরে আমার দুইটা সংখ্যা থাকবে না, সেক্ষেত্রে ডি এন্টার, মডিফাই, আবার ইউনিটসে যাব, এটাকে 0 করে দিলে ওকে, সেট কারেন্ট, 60 ইঞ্চি শো করতেছে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমার কমপ্লিটলি ইঞ্চিতে শো করবে। এন্ড এখানে আমার মানে 12 ফিটের পরে যে কোনো মেজারমেন্টকে আমার ফিটে কনভার্ট করবে না। যেমন এটা 5 ফিট ছিল, এটা 60 ইঞ্চি করে ফেলছো, ঠিক আছে। সো নরমালি আমরা এইভাবে করি না, আমাদের ইঞ্চির কাজ তেমন একটা লাগে না। লাইক অনেকে আছে এই ইঞ্চির কাজ কোথায় লাগে এটা আমি ক্লিয়ার হয়ে যাই। যেমন আছে আমাদের যে ফার্নিচারের, দেখা যায় যে আমাদের ক্যাবিনেটের কাজ হয় না, সো ক্যাবিনেটের কাজের ক্ষেত্রে আমাদের অনেক ডিটেইল ড্রয়িং চাই অনেক ক্ষেত্রে, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমাদের ইঞ্চি মানে স্পেসিফিক ইঞ্চিতে শো করা লাগে।
কারণ হচ্ছে সেখানে ফিটের উপরে মাপ খুব কমই যায়। ঠিক আছে, যখন ওই ক্যাবিনেটের ডিটেল ড্রয়িং বা পার্ট বাই পার্ট আপনি ব্রেকডাউন করে যখন ড্রয়িংটা করবেন, সেকশন ড্রয়িং করবেন ক্যাবিনেটস এর, সেই ক্ষেত্রে আপনার ইঞ্চি ওভাবে ইয়ে করে নিতে হবে। ঠিক আছে, সো আমি আমার ইয়েতে চলে যাই, মডিফাই। আচ্ছা, তো আর্কিটেকচারাল এন্ড 16 এই ইঞ্চিসটা যদি রেখে দিই তাহলে 2টা ইঞ্চি আসবে, সো আমার দরকার নাই সাফিক্স। ওকে, সেট কারেন্ট ক্লোজ। এখন যদি আমি আসি, আচ্ছা এখন, আচ্ছা এখন আরেকজন কোশ্চেন করেছিল যে তার টেক্সটে ডাইমেনশন স্টাইলে মডিফাই টেক্সটে 10 ইঞ্চি এটা মাপ নিচ্ছে না। এটা অ্যাকচুয়ালি নিবে না, এটা নিতে হলে আপনার ইউনিটটা আগে সেট করে আসতে হবে। ইউনিটস যদি আমি সেট করে আসি, এই ইউনিটস আমি আর্কিটেকচারাল সেট করছিলাম, এটা ডেসিমালে ছিল। তো ডেসিমালে রেখে যদি আমি ওকে দেই, দেন ডি দেই, মডিফাই, দেন হচ্ছে টেক্সট, এখান থেকে যদি আমি 10 ইঞ্চি দেই, আচ্ছা এটা হয়েছে অ্যাকচুয়ালি, ওকে ওয়েট আ মিনিট। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার এই যে এটাও আর্কিটেকচারাল নিয়ে আসতে হবে আর কি। এটাও যদি ডেসিমালে থাকে সেই ক্ষেত্রে আপনার এই যে এখানে যদি আমি 10 ইঞ্চি দিই তাহলে হবে না। আচ্ছা, স্টিল আসছে, ওয়েট আমি দেখে নিতে হবে। সেট কারেন্ট, আচ্ছা এই ক্ষেত্রে আমি নতুন একটা অটোক্যাড ওপেন করে দেখাই, সেক্ষেত্রে এখানে কেন জানি আসতেছে। ওকে ঠিক আছে, এটা মনে করেন আমি ওপেন করলাম কিন্তু ইউনিট কিছু সেট না করে ডাইমেনশনে চলে গেছি। ঠিক আছে, ডাইমেনশন স্টাইলস দেন আমি মডিফাই করলাম, দেন এখান থেকে যদি টেক্সট হাইট আমি 10 ইঞ্চি দেই, এই যে এই সেম জিনিসটা ওনার পিকচার আসতেছিল তাই তো। সো আগে আপনার ইউনিটস প্লাস এই পাশে যা যা আছে সব সেট করে আসতে হবে, স্পেশালি ইউনিটটা সেট করে আসতে হবে। ঠিক আছে, ইউনিটটা সেট করে দেন টেক্সটের এখানে এডিট করে দেন আপনার প্রাইমারি ইউনিটসে যা যা কাজ সেগুলো করে আপনি দেন ওকে দিলে ওটা আপনার টেক্সট হাইট 10 ইঞ্চিতে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, সো এটার কাজ শেষ, ক্লোজ। আচ্ছা, সো এখানে আমি আবার একটু চেক দিব আমার কি কি আছে। সো এন্টার, দেন ডেসিমালে রাখছিলাম আর্কিটেকচারাল, ওকে, দেন ডি, মডিফাই, দেন হচ্ছে আর্কিটেকচারাল, ওকে, লাইন ব্ল্যাক কন্টিনিউয়াস, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, বাই ব্লক, টেক্সট কালার এটা ব্ল্যাক রাখবো, বাই লেয়ারও রাখা যেতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে ফিট, দরকার নাই, আর্কিটেকচারাল, ওকে। আর টেক্সট আমার এখানে 10 ইঞ্চিস কারণ ভিতর থেকে দেওয়া আছে, সো ওকে, সেট কারেন্ট ক্লোজ। ঠিক আছে, সো আমার তারপর হচ্ছে আমাদের অরিজিনটা সেট করব। অরিজিন সেট করার পরে কি করব, এই ফাইলটাকে একটা সেভ, মানে একটা ফরম্যাট আমি সেভ রাখবো। আচ্ছা, অটোক্যাডে কাজ করতে হলে আপনার মাদার ফাইল নিয়ে কাজ করা খুব ইম্পর্টেন্ট। মাস্টার এটা কি কাইন্ডলি একজনের অডিও আসতেছে, আপনি কাইন্ডলি একটু মাইকটা অফ রাখেন। ভাই আপনি ওখান থেকে করে দেন। আচ্ছা, ওকে ওকে, সো আমি এখানে আমার যেটা বলতেছিলাম যে আমাদের মাদার ফাইল নিয়ে কাজ করা অনেক ইম্পর্টেন্ট, কারণ দেখা যাচ্ছে যে আমাদের এই মাদার ফাইল আগে কি কি থাকে সেটা নিয়ে আলোচনা করি। লাইক আমরা যে একটা ফ্লোর প্ল্যান করব, এই ফ্লোর প্ল্যানের বিভিন্ন কম্পোনেন্টস লাইক ডোর, ফার্নিচারস, এইগুলা একটা ফাইলে যদি আপনি কালেক্টেড রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি প্রত্যেকবার যতক্ষণ মানে যখনই আপনি ফ্লোর প্ল্যান করেন না কেন ওখান থেকে ফাইল নিয়ে কপি করে বসা দিতে পারবেন, এতে আপনার টাইমটা বাঁচবে। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা জিনিস, ফার্নিচার কালেকশনস। দেন আমাদের ইলেকট্রিক্যাল ড্রয়িং যারা করি তাদের জন্য ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস যেগুলো অ্যাড করব ওইগুলোরও একটা
লেজেন্ডস থাকে, ঠিক আছে। সো ওগুলো আমাদের মাদার ফাইলে ইনক্লুড হতে পারে। দেন মাদার ফাইলে আরেকটা জিনিস ইনক্লুড হবে, সেটা হচ্ছে এই যে লাইক আমরা এতক্ষণ যা সেট আপ করলাম, এই সেট আপ ফাইলটা একটা ক্যাট ফাইল আকারে সেভ রাখতে হবে আমাদের। সেট আপটা একটা ক্যাট ফাইল আকারে সেভ রাখলে পরবর্তীতে যখনই আমরা নতুন কোনো প্রজেক্ট নিয়ে কাজ শুরু করব, তখন আমাদের প্রত্যেকবার এই জিনিসটা এডিট করা লাগবে না, আমাদের অটোমেটিক ওই ফাইলটা ওপেন করব, দেন নতুন করে আমরা একটা আমাদের প্রজেক্টের নাম দিয়ে নতুন করে একটা সেভ এস দিয়ে নিলে আমাদের কাজ চলে যাবে, ঠিক আছে। সো আমি আসি লাইক ডেস্কটপ দিস পিসি। সো লাইক আমি যদি আসি গিতে আসি, আচ্ছা এখানে আমি মাদার ফাইল নামে একটা ফাইল তৈরি করে এখানে কি করবো এটাকে আমি, আচ্ছা এটা ইয়া রাখলাম, দেন এখান থেকে দেন আমাদের দিস পিসি জি, দেন আমরা চলে আসলাম কোথায়, মাদার ফাইলস, এন্ড এখানে আমরা প্রিসেট 1 লিখে সেভ দিলাম, ঠিক আছে, ফাইল সেভ। সো আমাদের যা যা সেটিং করা হয়েছে এই সব সেটিংস গুলো সেভ হয়ে গেল এখন ওই ফাইলের মধ্যে। এখন আমি যদি এটা কেটেও দিই, লাইক আমি যদি এই ফাইলটা আবার ওপেন করি, আমার ওই সেটিং গুলো আবার বারবার করা লাগবে না, ঠিক আছে, অটোমেটিক জিনিসটা চলে আসবে। আচ্ছা নিউ ফাইল ক্রিয়েট করলে ভাইয়া তাহলে প্রত্যেকবার আমাকে সেটিং গুলো সেটআপ করে দিতে হবে? না 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 না, আপনি যদি প্রিসেট মানে আপনি যদি সেটআপ গুলো কমপ্লিট করার পর একটা আলাদা ফাইল আকারে সেভ রাখেন, সেই ক্ষেত্রে আপনার ওই ফাইলটা পরবর্তীতে যে কোনো সময় ওপেন করলে আপনার ওই প্রিসেট পেয়ে যাবেন। মানে ওটা ঠিক আছে ভাই, মানে আমি যখন নিউ ফাইল ক্রিয়েট করি তবে হচ্ছে প্রত্যেক যতবার নিউ ফাইল ক্রিয়েট করবো তাহলে ততবার স্ট্রিং গুলো আউট করা লাগে। লাইক ধরেন আমি বলি যেমন এই যে আমার এই যে এই মানে যে সেটিংটা করা ছিল, এই সেটিং এর প্রিসেট 1 আকারে আমার ডিডব্লিউজি ফাইলটা সেভ করা আছে, তাই তো। এখন ধরেন ভাই আমার প্রশ্নটা আসলে বুঝেন নাই আপনি, আমি যদি বলি মানে আপনি যে প্রিসেট ফাইলটা সেভ করেছেন ওটা থাকছে, ধরলেন আমি এখন অন্য একটা ফাইল নতুন নিউ ফাইল মানে তো প্রয়োজন আমার, আমি নিউ ফাইল ক্রিয়েট করলাম, তাহলে সেই ফাইলটা আমাকে আবার সেটআপ করা লাগবে বিষয়টা? হ্যাঁ, ওটাতে আবার সেটআপ করা লাগবে, নতুন আপনি যতবার খুলবেন নতুন ফাইল আপনার আবার সেটআপ করা লাগবে। বাট আপনি যদি একবার সেটআপ করে নেন, সেটআপ করে এটাকে একটা ফাইল হিসেবে সেভ করে নেন, দেন আপনার প্রবলেম হচ্ছে না। যেমন এই ফাইলের মধ্যে যদি এখন আমি মনে করেন আমার একজন ক্লায়েন্ট আছে, নাম হচ্ছে ফিলিপ, কথার কথা। সো আমি ওই ফিলিপের কাজটা যে ড্রয়িংটা করব, এই ড্রয়িংটা আমার এখন, আচ্ছা এটা তো সেভ আছে, সেভ অ্যাজ দিব সেই ক্ষেত্রে, ঠিক আছে। ওয়েট এ মিনিট, আসলে সেভ অ্যাজ, বা আমি একটা লাইন টেনে নিই বোঝার সুবিধার্থে, ধরেন এখানে একটা লাইন টেনে সেভ অ্যাজ দিলাম, সেভ অ্যাজ। এখন এটা যদি আমি সেভ দেই ফিলিপ, এটা ফিলিপের কাজ আকারে সেভ থাকবে, ঠিক আছে। আবার ধরেন আমি এখানে এখন মনে করেন এই কাজটা আমার হয়ে গেছে, সেভ দিয়ে আমি কেটে দিলাম, দেন আমি আবার নতুন আরেকজনের কাজ, মনে করেন কেলি আরেকজন আমার ক্লায়েন্ট, ঠিক আছে, আমি কেলির কাজ নিয়ে মানে টাস্ক নিয়ে কাজ করব। তো সেই ক্ষেত্রে আমি আবার ওই যে প্রিসেট আমার ওখানে সেটিং সেট করা ছিল, এখন আমি এখানে ঢুকে জাস্ট ওই সেভ এস দিয়ে, তখন ওই যে কেলির কাজ যেহেতু, সো আমি কেলির নাম দিয়ে বা ও যেই জায়গার বা যেই বিল্ডিং এর মডেলটা দিছে ওই বিল্ডিং এর নাম দিয়ে আমি সেভ করে রাখতে পারি। এই যে প্রিসেট 1, এখান থেকে আমার যদি আমি কেলি যাই, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, ধন্যবাদ। সো আমি সেভ দিলাম, ওকে। সো এখানে আমার কেলি নামে সেভ হয়ে থাকলো, ঠিক আছে। সো প্রিসেট কিন্তু আমার সেমই আছে,
ঠিক আছে, আমি পিসেটটাকেই বারবার ওপেন করে নতুন ক্লায়েন্টের জন্য বা নতুন প্রজেক্টের জন্য ওইটাকে সেভ এস দিয়ে নতুন নাম দিয়ে সেভ করতেছি। ঠিক আছে, এতে করে আমার সময় বেঁচে যাচ্ছে। সো মাদার ফাইলে হচ্ছে এই একটা জিনিস থাকবে। আচ্ছা, এটা এখানে এটা অ্যাকচুয়ালি ক্লোজ হবে না, কারণ এটা ইয়ে আছে। আচ্ছা, ট্রাই এগেন। ওকে, স্কিপ। এন্ড দেন এরপর আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। আচ্ছা, wait a minute. Projects, furnitures. Where is furnitures? Acha, this isn't. That one's in furnitures, furniture props. This one. এই যে দেখেন, যেমন এখানে আমার এই যে বেডের, দেখছেন এই যে বেডের বিভিন্ন সাইজ দিয়ে আমার কালেকশন করা আছে। আমার যখন যেখানে যেই সাইজের বেড দরকার আমি জাস্ট এখান থেকে নিয়ে বসাই দিব। ঠিক আছে, সোফার ক্ষেত্রেও সেম। সোফার বিভিন্ন শেপের উপর ভিত্তি করে, সাইজের উপর ভিত্তি করে আমার ইয়ে করা আছে। দেন এরকম একটা মাদার ফাইল আপনার ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, ক্রিয়েট করার পরে দেন আপনি এখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন। সো এটা হচ্ছে আরেকটা জিনিস। এটা হচ্ছে ফার্নিচার্স, আরেকটা হচ্ছে ফিচার্স। ফিচার্সে থাকবে হচ্ছে আপনার ডোর উইন্ডো। ঠিক আছে, লাইক ডোর উইন্ডোজ বিভিন্ন মানে মাপ আকারে আপনি ডোর উইন্ডো মেক করে ওই ডোর উইন্ডো কালেকশন গুলাকে ফিচার্স নামে সেভ রাখলেন। আবার ইলেকট্রিক্যাল ড্রয়িং এর ক্ষেত্রে আবার ইলেকট্রিক্যাল যে কম্পোনেন্টস গুলো আছে, সুইচ, দেন ওয়্যার, দেন এই টাইপের যে জিনিসগুলো আছে এইগুলাকে আলাদা একটা ইয়েতে নিয়ে দেন আপনি ওগুলাকে কালেক্ট করলেন। এভাবে আপনার মাদার ফাইল ক্রিয়েট করতে হবে। তো মাদার ফাইল ক্রিয়েট করা অনেক ইম্পর্টেন্ট। তো আমরা এখন যেটা আমাদের মেইন টাস্ক, সেখানে চলে যাই। কোথায় গেল মাদার ফাইল? এটা আবার ওপেন করি। আচ্ছা, সো এখানে আমাদের চলে আসলো। ঠিক আছে, তো এখানে কিন্তু আমার আর সেটিং টেটিং করা নাই, কারণ আমি যদি সেটিং আবার রিচেক দিই, এই যে আমার সব সেট করা আছে। দিয়ে দিয়ে যদি এন্টার দিই, মডিফাই, দেন লাইন্স, সবকিছু সেট করা আছে আমার এখানে। তো আমার আর বেশি ঝামেলা করতে হচ্ছে না। তো ঠিক আছে, এখন আমরা আমাদের সিলেবাসে চলে আসি। প্রপার্টিসটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাডের ক্ষেত্রে লাইক এই যে আমরা লাইক একটা লাইন যখন টানি, কথার কথা লাইক 20 ফিট। সো অ্যাকচুয়ালি এই লাইনটা কি ডটেড লাইন নাকি এই লাইনটা কন্টিনিউয়াস লাইন, লাইনের কালার কি, লাইনটা কোন লেয়ারে আছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে এই লাইনের প্রপার্টিজ এর আন্ডারে পড়বে আর কি। ঠিক আছে, সো প্রপার্টিজটা অ্যাকচুয়ালি না বেশি কিছু না, এটা কাজ করার ক্ষেত্রে আমাদের মানে কাজটা সুবিধাজনক করার জন্য হেল্পফুল অনেক। সো এখন লাইক আমি যদি এখন ধরি লাইক এখানে একটা লাইন দিলাম, বা ওয়েট আ মিনিট, এল এন্টার, এখানে 20 ফিট দিলাম, সিও এন্টার দিয়ে নিচে নামাইলাম। দেন হচ্ছে এটাকে আমি 10 ফিট ভিতরে স্ট্রেচ করলাম, দেন সিও এন্টার, দেন আবার নিচে নামিয়ে আনলাম। এখান থেকে আমি 5 ফিট ভিতরে নিয়ে এন্টার দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে সিও, আচ্ছা এই জিনিসটাকে ফিট দিয়ে অফ করে নিই। তো এটাকে দিলাম সিও, দেন সিও, আচ্ছা এখন আমি যদি আসি এখানে, দেন হচ্ছে ওয়েট এ মিনিট, এখানে কি এটা আসছে, কুইক সিলেক্ট, এখানে আমার ওয়েট এ মিনিট,
এক্স, এটা তো এক্স অ্যাক্সিস বরাবর আছে তো। আচ্ছা ওয়েট এ মিনিট, এখানে আমার ইয়েটা দেখে নিই, থিকনেস ম্যাটেরিয়ালস। আচ্ছা লেন্থ ওয়াইজ ইকুয়ালস টু নট ইকুয়ালস, আচ্ছা ওয়েট এ মিনিট, এন্টায়ার ড্রয়িং লাইন দেন হচ্ছে লেন্থ। আচ্ছা এটা ইয়েতে আসতেছে না কেন? ওকে, আচ্ছা সিলেক্ট অল দিলে সিলেক্ট অল হয়ে আসবে। সো ওয়েট এ মিনিট, আচ্ছা সিলেক্ট ইকুয়ালস ভ্যালু 5 ফিট। ওকে, আচ্ছা এখানে কি করলাম বুঝতে পারছেন বিষয়টা? এখন দেখেন আমি কি ফার্স্ট এখানে 3টা লাইন টানছিলাম, 5 ফিটের একটা লাইন, দেন 10 ফিটের একটা লাইন, দেন 20 ফিটের একটা লাইন। এখন মনে করেন আমার এইখান থেকে 5 ফিটের একটা দুইটা তিনটা এরকম করে সিলেক্ট করতে গেলে অনেক সময় লাগবে। আমি এখানে কি করলাম, এখান থেকে একটা সিলেক্ট করে কুইক সিলেক্টে গেলাম, দেন এখান থেকে আমার লেন্থ এন্ড ইকুয়ালস টু 5 ফিট, আমি 5 ফিটের লাইনগুলোকে সিলেক্ট করতে চাচ্ছি। ওকে, আচ্ছা এটা কি যে হয় মাঝে মধ্যে আমি বুঝি না। আচ্ছা যাই হোক, এখান থেকে ইকুয়ালস টু 5 ফিট। ওকে, স্টিল আসতেছে না। কুইক সিলেক্ট লাইন লেন্থ ইকুয়ালস টু 5 ফিট। আচ্ছা এটা অন রেখে দেখি তো। আচ্ছা এটা দিলে পুরোটা চলে আসতেছে। সিলেক্ট Chapman to current selection include in new selection set equals to, আচ্ছা এখানে মেবি কোনো ঝামেলা হয়েছে। আচ্ছা এখন আবার আসছে। সো এখানে অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে কি যে আমার 3টা লাইনের 3টা লেন্থ, ওই আলাদা আলাদা লাইনের আলাদা আলাদা লেন্থ গুলা কিন্তু ওই লাইনগুলার প্রপার্টিজ, মানে প্রপার্টিজ এর মধ্যেই পড়ে। ঠিক আছে, তো প্রপার্টিজ হচ্ছে অ্যাকচুয়ালি এমন একটা জিনিস যে যেটা আপনাকে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টকে আলাদা করতে সাহায্য করবে। ঠিক আছে, কারণ একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের থেকে আলাদা তখনই হবে যখন প্রপার্টিজ ডিফারেন্ট হবে। সেটা হইতে পারে লেন্থ ডিফারেন্স, কালার ডিফারেন্স, টাইপ ডিফারেন্স, থিকনেস ডিফারেন্স, বা আপনার লাইন টাইপ ডিফারেন্স। সো যে কোনো টাইপের ডিফারেন্স এটা আপনাকে আলাদা করতে সুবিধা করবে আর সুবিধা দিবে আর কি। আর এই ডিফারেন্স মানে সরি ডিফারেন্স না, এই যে বিভিন্ন যে আলাদা আলাদা প্রপার্টিস গুলা, এই যে যেমন থিকনেস, এইগুলাই হচ্ছে প্রপার্টিস। ঠিক আছে, এইগুলাকে আমরা একসাথে এই লাইনটার প্রপার্টিস হিসেবে কাউন্ট করব। যে লাইনটার দৈর্ঘ্য 5 ফিট, থিকনেস 0.00 mm, লেয়ার কোনটা দেওয়া আছে লেয়ার 0, এগুলো হচ্ছে এই লাইনের প্রপার্টিস। ঠিক আছে, এইগুলা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে ড্রয়িং এ। দেন আমরা আসতেছি মডিফাই টুলস এর মধ্যে, আমরা মডিফাই টুলস বের করে নিয়ে আসি একবারে সামনে। ঠিক আছে, যাতে আমাদের দেখা সুবিধা হয়। তো মুভ টুলস তো আমরা আগেই দেখছিলাম। ঠিক আছে, মুভ টুলস এর কাজ কি? আমি যদি আরইসি এন্টার দিই রেক্টেঙ্গেল নেওয়ার জন্য, দেন একটা রেক্টেঙ্গেল নেই, এটাকে সিলেক্ট করে এম এন্টার যদি দিই, সেক্ষেত্রে আমাদের মুভ টুলে আমরা ঢুকে গেলাম। ঠিক আছে, দেন আমরা সিলেক্ট করবো এখান থেকে, দেন হচ্ছে আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারতেছি। ঠিক আছে, এরপর হচ্ছে রোটেশন। রোটেশনের ক্ষেত্রে কি ধরলাম, এটা আর ও এন্টার, দেন যে কোনো একটা বেস পয়েন্ট ধরবো, এই বেস পয়েন্টের সাপেক্ষে আমার রোটেট হবে। এখন আমি ইউনিটে কি কি রাখছিলাম, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? আমি ক্লকওয়াইজটা অফ রাখছিলাম, মানে এটা আমি রোটেট দিলে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। ঠিক আছে, এখন যদি আমি 5 দিই, এই যে এই বেস বরাবর 5 ডিগ্রি ঘুরছে। ঠিক আছে, সো এটা হচ্ছে ইয়া। আর হচ্ছে আমি রেফারেন্সে নিয়েও কাজ করতে পারি, যেমন কন্ট্রোল জেড আর ও এন্টার, এই বেস পয়েন্ট সিলেক্ট করলাম, দেন হচ্ছে
রেফারেন্স যেহেতু তখন আমি আর সিলেক্ট করব, আর লিখে এন্টার দিব, দেন আমার ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, দেন আবার সেম অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে এটা, ঠিক আছে। আচ্ছা গেল। সো রোটেট। আর ট্রিম তো আমরা নরমালি কি করলাম, আচ্ছা রেক্টেঙ্গেল আর একটা নেই, আর ইসি একটা রেক্টেঙ্গেল নিলাম, সিও কপি, এন্টার, দেন এখান থেকে দিয়ে দিলাম। ইন্টারসেক্টেড লাইন কাটার জন্য হচ্ছে আমরা ট্রিম ইউজ করব। সো টি আর এন্টার, 2007 এর ক্ষেত্রে ডাবল এন্টার হবে, ঠিক আছে। যেন হচ্ছে যেটুকু আমার কাটা লাগবে সেগুলোর উপর দিয়ে আমি মাউস ক্লিক করে হোল্ড করে ড্র্যাগ করব, ঠিক আছে। সো তখন আমার ই হবে। আচ্ছা গেল। আচ্ছা এখন আমি আমাদের কোশ্চেন গুলো নিয়ে নিই, বেটার হয়। আচ্ছা ওকে। আচ্ছা আপনার কমান্ড বক্সে সংখ্যা কেন জানি শো করে না, শুধুমাত্র কমান্ড শো করে। আচ্ছা ভাই ফাইলস গুলো কি, আচ্ছা কোন ফাইলস, মাদার ফাইলস এর কথা বলতেছেন? আচ্ছা, ডোর উইন্ডোর ফাইল এগুলোর কথা বলছেন। আচ্ছা এগুলো অ্যাকচুয়ালি আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে। তো এগুলো আপনারা মেক করবেন, বাট আজকের ক্লাসের পর, ঠিক আছে। আজকের ক্লাসের পর আপনারা এগুলো মেক করবেন। আপনাদের ফার্স্ট অফ অল ডোর উইন্ডো আমি হোমওয়ার্ক দিয়ে দিব 2.5 ফিট, 3 ফিট, 3.5 ফিট, 4 ফিট আর 5 ফিট। 5 ফিটের গুলো হচ্ছে ডাবল ডোর হবে, আর উইন্ডো হবে 5 ফিট, 6 ফিট, 5 ফিট আর 6 ফিটের উইন্ডো। এগুলা কিভাবে কোশ্চেন ছিল, হ্যাঁ জি ভাই বলুন। হচ্ছে যে ওই যে পিডিএফ ফাইল যখন আমরা কিপ করি, আমি তো ওই সময় আপনার লাইনের যে থিকনেস গুলো দিই হুম 20 mm বা 20 mm দিই, ওই সময় ওইটা পিডিএফ এ শো করে না। হুম। ওটার জন্য কি করতে পারি? আচ্ছা ওটার জন্য হচ্ছে আপনার ইয়ে করতে হবে, লাইক এটার জন্য আলাদা একটা সেটিং আছে। ফার্স্ট অফ অল অনেক সময় আপনার দেখা যায় যে আমরা যে 0.0 mm এ রাখছিলাম না, এখানে আমাদের বাই লেয়ার কিন্তু আপনার 0.0 mm থাকবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার যেটা হচ্ছে আপনি যখন পিডিএফ এ যাবেন শো করবে না, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হতে পারে যে আপনার লাইন থিকনেস এটা বাড়ায় নেওয়া লাগতে পারে। ওই যে লাইন থিকনেস বাড়ায় রাখছি, ওটা প্যাডে শো করে, বাট হচ্ছে যে এতে শো করে না আর কি, পিডিএফ এ। পিডিএফ এ শো করবে, ওটা আপনি বাড়ায় নেন। আর এরপর আরেকটা সেটিং আছে, ওই সেটিংটা অ্যাকচুয়ালি আমার এই মুহূর্তে খেয়াল আসতেছে না, আমি ওটা ওই আপনার শীটে কোশ্চেন করে রাখেন, আমি অ্যান্সার দিয়ে দেবো ওটা। আচ্ছা বা নেক্সট ক্লাসে আজকের মতো যেমন শুরুতেই কিছু কোশ্চেন অ্যান্সার সলভ করে নিলাম, তো নেক্সট ক্লাসে আমরা ওই আপনার এই কোশ্চেনটা সলভ করে দিব। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন। কোশ্চেনটা যখন আমি লিখছি হচ্ছে ভাই, আমি যখন কোনো কমান্ড দেই, কমান্ডের পর যে সংখ্যাটা দেবো, যে মেজারমেন্টটা দেবো, মেজারমেন্টটা কমান্ড বক্সে শো করবে, মাউসের সাথে যেটা বক্স থাকে সেখানে শো করে না কেন জানি? আচ্ছা এটা হচ্ছে লাইক আমি দেখি, আপনার Like, লাইনটা আমি বলতেছি বিষয়টা। একটা লাইন টানবো এই যে ফার্স্ট। দেখেন, এই যে আপনি এই যে দেখেন এখানে, ঘরে, হ্যাঁ হ্যাঁ ওখানে দেখাচ্ছে, সংখ্যা দেখাচ্ছে, বাট আমার দেখে না ওখানে, শুধু কমান্ড বক্সে শো করে 5 ফিট বা আচ্ছা যেটা লিখে দেখানো। আপনার ভার্সনটা কত অটোক্যাডের? 2022। 2022। মানে একটু আগে শো করছিল, বাট কি যে হইলো কোথায় আপনি বুঝতেছি না। আচ্ছা এটারও মেবি কোনো একটা সেটিংস আছে, আমার এটা দেখতে হবে, এই মুহূর্তে খেয়াল আসতেছে না। তো আমি এটাও কোশ্চেনটা করে রাখি, আমি নেক্সট ক্লাসে এটা ফার্স্টে এটা সলভ দিয়ে তারপর আমরা নেক্সট ক্লাসের টপিক নিয়ে আলোচনা শুরু করব। কাজে কোনো সমস্যা নেই, কাজ করা যায়, বাট ওখানে শো করে না, এটাই। ওকে, তো সমস্যা নেই, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসের শুরুতেই আলোচনা করে নিই। যে হ্যাঁ, আমার বলো। প্রশ্নটা ছিল ওই যে 10 ফিট যদি আসে, 10 ফিট শো করে অনলি, আমি যদি 10 ফিট 0 ইঞ্চিটাকে শো করাতে চাই, তখন ডাইমেনশনাল স্টাইলে 0 প্রিসিশনে গিয়ে কি সেট করলে এই 10 ফিট 0 ইঞ্চি বা 5 ফিট 0 ইঞ্চি এই মেজারমেন্টটা শো করবে? আচ্ছা ওয়েট আ মিনিট, ডাইমেনশন স্টাইলে যাব আমরা ফার্স্ট অফ অল। আচ্ছা ডাইমেনশন স্টাইলে যাওয়ার পরে শেষে আমাদের wait a minute.
ফ্যাক্টর, ওটা জানি কোথায় দেখছিলাম, ওয়েট, টলারেন্সে হবে কিনা? আমি কি এটা আপনার হেল্প করতে পারি ভাইয়া? হ্যাঁ বলেন বলেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে এই আপনি এই যেখানে 0 ইঞ্চি আর 0 ফিট আছে না, 0 ইঞ্চিটাকে তুলে দিবেন তাহলে দেখাবে, কিন্তু এটাকে অ্যাক্টিভ করা লাগবে। এই যে 0 ইঞ্চিটা উঠে দেন, এখানে এখানে নিচে নিচে ভাইয়া, আচ্ছা একদম নিচে, নিচে, একদম নিচে, এটা? একদম নিচে, আরো নিচে ভাইয়া, আরো নিচে। এই যে আরো 0 ইঞ্চিটাকে, হ্যাঁ 0 ইঞ্চিটাকে উঠে দেন, হ্যাঁ, 0 ওকে উঠে দেন, এবার অ্যাপ্লাই দেন আর না আসবে। ওকে, সো হতে পারে, দেখি হ্যাঁ, চেক এটা করে, এখন তাহলে আমার এটা শেখা হয়ে গেল। যে আমি এটা ওই যে ওনার কোশ্চেনটার পরে আমি এটা ট্রাই করছিলাম, এটাই। এটাই আর কি। জি, সো 10 ফিট, লেটস সি আমার এখন আসে কিনা। আচ্ছা, এটা দিলে এখন আসবে না, কারণ অলরেডি জুম অল দেওয়া আছে। তো জুম অল দেওয়া থাকলে জুম অল আসবে না। সো এখন ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, Yes, yes, yes. Thank you. ঠিক আছে। আচ্ছা গেল এটা আমাদের, দেন আর কি কোশ্চেন আছে? আচ্ছা, ইউসেজ আইকন স্টপ করে রাখার প্রসেসটা দেখেন। আচ্ছা আচ্ছা, স্টপ করে রাখার প্রসেস। আচ্ছা, এটাকে আপনি যে কর্নারে নিয়ে রাখবেন সেটার জন্য হচ্ছে ওই যে যেটা বললাম, ইউসেজ আইকন কমান্ড। ইউসেজ আইকন থেকে যে নো অরিজিন দিয়ে রাখবেন, তাহলে এটা ইয়েতে কর্নারে ফিক্সড হয়ে থাকবে আর কি। ঠিক আছে, মানে আপনার কার্সারের সাথে বা আপনার ভিউপোর্ট বা আপনার ক্যামেরা সরানোর সাথে সাথে এই অরিজিনও সরবে না আর কি। ঠিক আছে, যাই হোক, এখন এরপরের কোশ্চেন কি? লেটস সি, অটোক্যাড 22, ওকে। আচ্ছা, আর মাদার ফাইল গুলো, এগুলো আপনাদের হোমওয়ার্ক হিসেবে দেওয়া হবে ফিউচারে, তো এটা নিয়ে সমস্যা নেই। মানে আপনাদের হোমওয়ার্কের মাধ্যমে আপনাদের ফিউচারের প্রজেক্টের জন্য আমরা প্রিপেয়ার করে নিব, এটা নিয়ে সমস্যা হবে না। মানে যাতে আপনাদের হোমওয়ার্ক ইউজ করেই আপনারা আপনাদের ক্লায়েন্টের কাজ করতে পারেন, সেই ব্যবস্থা করা হবে। তো ঠিক আছে, আমরা এখন নেক্সট টপিকে আসি আমাদের। সো অফসেট আমাদের ফার্স্ট তিনটা তো গেল, মুভ, রোটেট এন্ড ট্রিম। এটা কমান্ড গুলা কি কি? মুভ, এন্টার, দেন হচ্ছে, আচ্ছা এটার ক্ষেত্রে আবার মুভের ক্ষেত্রে আবার ইয়ে আছে, রেক্টাঙ্গেল। এখানে যদি আমি একটা বক্স নিই, সিলেক্ট করে এম, এন্টার। সো এটাকে আমি ধরেন এই অ্যাক্সিস বরাবর 5 ফিট সরাইতে চাই, সেক্ষেত্রে আমার সেকেন্ড মানে যেখানে আমি মুভ করব ওই পয়েন্টে ক্লিক করার আগেই আমাকে 5 ফিট দিতে হবে। এটা যদিও অনেক ইয়ে আসতেছে, ছোট আসতেছে, মানে জুম ইন করে দেওয়া আছে, এর জন্য এরকম আসতেছে, কারণ মেজারমেন্ট কত শো করতেছে দেখি, 72 ফিট। 5 ফিট সরাইলে এখানে কিছুই বোঝা যাবে না। ওয়েট, আমি একটা কাজ করি, এখানে একটা রেফারেন্স লাইন নিয়ে নিই, 1 ফিট। সো এখন যদি আমি এখান থেকে এল, এন্টার, 1 ফিট, 1 ফিট এন্ড 1 ফিট, এটাকে ধরে মুভ, এন্টার। আচ্ছা, এনএম চলে আসতেছে, মুভ, এন্টার। এই যে একটা বেস পয়েন্ট সিলেক্ট করে সেকেন্ড যে পয়েন্ট আমি কপি মুভ করতে চাচ্ছি সেই পয়েন্টের দিকে মাউসটা নিয়ে আমি চাচ্ছি যে আমার ওই দিকে আমার 5 ফিট যাবে, তো সেই ক্ষেত্রে 5 ফিট, তো সেই ক্ষেত্রে আমার জিনিসটা 5 ফিট সরবে। ঠিক আছে, তো এটার জন্য অবশ্যই আপনারা ট্রাই করবেন যে অর্থোগোনাল মোড যেটা F8, এই যে এটা অন করে নেওয়ার, না হলে আবার একটু বেকাতারা চলে যাবে। তো অনেক প্ল্যান থাকে আবার বেকাতারা, তো ওগুলোর ক্ষেত্রে আবার একটু ওইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। যাই হোক, সো এখন হচ্ছে আমাদের কপি। সো সি রেক্টাঙ্গেল, আবার আরইসি, এন্টার দিলাম, ডি এন্টার 1 ফিট, এন্টার 1 ফিট দিলাম। ঠিক আছে, সো এখন হচ্ছে এটাকে ধরে সিও, কপির কমান্ড হবে সিও, দেন এন্টার। এন্টার কিসের জন্য? কমান্ডটা অ্যাক্টিভ করার জন্য। সো সিও এন্টার, কমান্ড অ্যাক্টিভ করলাম, দেন আমি বেস পয়েন্টটা ধরে এখানে চাচ্ছি আমি 5 ফিট দূরে শুরু, 5 ফিট, এন্টার। ঠিক আছে, আবার চাচ্ছি 10 ফিট দূরে শুরু, 10 ফিট, এন্টার, 15 ফিট, এন্টার, এন্ড 20 ফিট। ভাই আমি চাচ্ছি এটা একটু, আমার ছোট একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন।
বলছিলাম এই যে আপনি একভাবে সোজা স্টেট নিচ্ছেন, আমরা চাচ্ছি আমি যেখানে ইচ্ছা কপিটা মানে মুভটা আমি সেখানে রাখতে চাচ্ছিলাম। হুম। এটার জন্য কি F8 চেপে ধরে হ্যাঁ, যে কোনো জায়গায়? চেপে ধরে রাখা লাগবে না, আপনি যখন ক্লিক করবেন ওটাতে তখন আপনার এটা অন অফ হবে। ও আচ্ছা, ঠিক আছে, জি ধন্যবাদ। ঠিক আছে, ওকে। সো আমরা এখানে আসলাম, সো কপি হলো। আচ্ছা, এখন সেম জিনিসটা আমি চাচ্ছি মিরর করতে। ঠিক আছে, একটা লাইন নিলাম, ধরেন এই পর্যন্ত একটা লাইন নিলাম, আমি চাচ্ছি এই লাইনের অপোজিট সাইডে জিনিসটা মিরর হবে। সো মিররের কমান্ড কি, MI, দেন অ্যাক্টিভ করার জন্য এন্টার। দেন আমি এই পয়েন্ট থেকে এই দিক বরাবর লাইনটা রাখতে চাচ্ছি যাতে আমার মিররটা অপোজিট সাইডে হয়। সো দেন আমি চাচ্ছি কি, এই যে ইরেজ সোর্স অবজেক্ট, আমি সোর্স অবজেক্ট ডিলিট করব না রাখবো? যদি ডিলিট করতে চাই ইয়েস, যদি রাখতে চাই নো। সো নোতে আমার দেওয়া আছে, সো আমি এন্টার দিব। ঠিক আছে, সো এখন আমার জিনিসটা মিরর হয়ে গেল। সো গেল, এখন আসতেছি আমরা ফিলেটে। তো ফিলেটের জন্য REC এন্টার, দেন ডি এন্টার, ধরে নেন আমি 5 ফিট, কম এন্টার 5 ফিট দিলাম। ঠিক আছে, So, এখন আমি চাচ্ছি ফিলেটটা, অ্যাকচুয়ালি ফিলেটের কাজটা কি? ফিলেটের কাজটা হচ্ছে মানে দুইটা লাইন বরাবর একটা অতিভুজ টাইপের টানা, মানে নির্দিষ্ট ডিস্টেন্সে। ঠিক আছে, সো এটাকে অ্যাকচুয়ালি আমি সো রেক্টেঙ্গেলটাকে আগে ইয়ে করে নিলাম, দেন আমি চাচ্ছি যে এই ভাইয়া, দুইটা বুঝতে পারিনি, আর একবার বলবেন? সো ফিলেটের কাজটা হচ্ছে মানে দুইটা ইন্টারসেকশন, মানে এখানে তো আমার একটা লাইন যদি আমি এখানে অ্যারো টানি, জিনিসটা বোঝার সুবিধার্থে ধরেন দুইটা লাইন আমার যাচ্ছে, এদিক থেকে একটা লাইন যাচ্ছে এন্ড এদিক থেকে একটা লাইন যাচ্ছে। সো এই লাইনের তো জয়েন্টটা এটা না, সো আমি চাচ্ছি যে এই জয়েন্ট বরাবর আমার এখানে কর্নার না রেখে কিছুটা এই ক্যাটাগরির একটা বেভেল দেওয়ার জন্য। ঠিক আছে, মানে বেভেল ক্রিয়েট করার জন্য 2D। তো সেই ক্ষেত্রে আমার ফিলেটটা ইউজ হবে। এখন কিভাবে ইউজ হবে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করি। তো লাইক আমি ফিলেট কমান্ডে এখান থেকে যাইতে পারি, আর চলে যাব না, আমি কমান্ড দিয়ে নেব F এন্টার ফিলেট। হ্যাঁ, so আমার ফার্স্ট লাইন কি, এটা ছিল। এখন সেকেন্ড লাইন কি, যেহেতু আমার মানে জয়েন্ট এটা, তো সেকেন্ড লাইন হবে এটা। সেকেন্ড লাইন কিন্তু আমি এটা দিতে পারবো না, দিলে আবার ওইভাবে জয়েন্ট হবে। ঠিক আছে, আমি চাচ্ছি যে এইভাবে আমার জয়েন্ট হইতে, সেই ক্ষেত্রে আমি সেকেন্ড লাইন পিক করলাম। দেন আমার আসতেছি কি, আচ্ছা ওয়েট আ মিনিট, F এন্টার। সো এখানে আগে দেখে নিই আমার কি কি হবে। সিলেক্ট ফার্স্ট অবজেক্ট অর পলিলাইন রেডিয়াস স্ট্রিম মাল্টিপল। সো আমি এটা সিলেক্ট করলাম। এরপরে কি বলতেছে আমার, সিলেক্ট অবজেক্ট অর শিফট সিলেক্ট টু অ্যাপ্লাই কর্নার রেডিয়াস। সো আমি রেডিয়াস সেট করলাম। সো আমার স্পেসিফাই ফার্স্ট ফিলেট রেডিয়াস, এটা আমি দিলাম 2 ফিট। দেন সিলেক্ট দ্য সেকেন্ড অবজেক্ট। দেন মানে এই কর্নারটা ছিল, এখান থেকে আমার যদি আমি এক্সটেন্ড করি বা F করি, সেটা আমার ইয়েতে আসতেছে। ওয়েট আ মিনিট, নরমালি ফিলেটের যে রেডিয়াস এটা 0 থাকে। লাইক আমি দেখাচ্ছি, আমি যদি এখানে একটা লাইন টানি, সরি এখানে F8, এটা একটা লাইন টানলাম, দেন এইখানে একটা লাইন টানলাম। ঠিক আছে, এখন যদি F দেই, নরমালি আমার এখানে ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করার পরে এখানে রেডিয়াস এন্টার, নরমালি এটা আমার 0 থাকে। ঠিক আছে, নরমালি এটা 0 থাকে, সো দুইটাকে মার্জ করে দেয়, মানে এক্সটেন্ড করে, মানে যেই পয়েন্টটাতে আপনার ইন্টারসেক্ট করবে ওই পয়েন্ট পর্যন্ত আপনার ও এক্সটেন্ড করে ফেলে দুইটা লাইনকে। ঠিক আছে, বাট যদি আমি চাই যে L এন্টার, এখানে যদি আমি এটাকে ডিলিট করে F এন্টার,
আগের মতো যদি নিয়ে আসি, তো সেই ক্ষেত্রে এফ এন্টার দিয়ে করলাম কারণ আমার রেডিয়াস অলরেডি 0 ছিল, সো দ্যাটস ওয়াই আমার এখানে শার্প কর্নার প্রয়োজন ছিল, শার্প কর্নারই চলে আসছে। বাট আমি চাচ্ছি একটু বেভেল দিতে, সো সেই ক্ষেত্রে আমি কি করব, এফ এন্টার, দেন হচ্ছে কি রেডিয়াস, সরি ফার্স্ট পয়েন্ট, দেন রেডিয়াস দিব, দেন রেডিয়াস যদি আমি 2 ফিট দিই, 2 ফিট এন্টার, এটা। তো এইখানে বেসিক্যালি যেটা হয়েছে, আমি এটাকে কপি করে নিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। জিরো, তো এইখানে যেটা হয়েছে, ও যেটা করছে অফসেট আমার 2 ফিট এদিক বরাবর এদিক বরাবর, সো ও একটা আর্ক নিয়ে আসছে এখানে আর কি। আচ্ছা এখানে 3 পয়েন্ট আর্ক এটা ইয়ে দেওয়া আছে, ঠিক আছে। ও জাস্ট এই যে 2 ফিট এই লাইন থেকে অফসেট নিয়ে, এই লাইন থেকে অফসেট নিয়ে মাঝখানে ও জিনিসটা ফিল করে দিছে একটা সার্কুলার বা একটা কি বলে বৃত্তচাপ টাইপের কিছু একটা দিয়ে, ঠিক আছে, একটা আর্ক দিয়ে আর কি। সো এই জিনিসটা, এখন এই জিনিসটা আমি ফিক্সড একটা সিঙ্গুলার লাইনেও করতে পারি, সেটা করতে হলে আগে আমার এফ এন্টার, দেন আমার রেডিয়াসটা ফিক্স করব 0 ইঞ্চিতে আছে, ওকে। সো চলে আসবে, কারণ কি 0-তে থাকলে হয় কি দুই পাশ থেকে 0 নিয়ে নেওয়া মানে তো অলমোস্ট যে জায়গায় কানেকশন হচ্ছে ওই জায়গাতে আপনার ইয়ে করা। সো এখন আবার যাব আমি এফ এন্টার, এরপরে হচ্ছে ট্রিম দিয়ে দেখি, আচ্ছা নো ট্রিম, এফ এন্টার, ই এন্টার, পলিলাইন রেডিয়াস আমি এখানে রাখবো 2 ফিট। আচ্ছা সিলেক্ট, আচ্ছা এফ এন্টার, পি এন্টার, দেন কি রেডিয়াসের জন্য আর এন্টার, দেন 2 ফিট, দেন হচ্ছে আমার সেখানে কি বলতেছে, ও এটা পলিলাইন ফিল করার জন্য। আচ্ছা আরেকটা হচ্ছে চ্যামফার, ও ফিলেট দিয়ে এটা হবে না অ্যাকচুয়ালি, এটা আমার মিস্টেক হয়েছে। সো এটা করতে হবে চ্যামফার দিয়ে, আমি যে বেভেলটা নিতে চাচ্ছিলাম এটা করতে হবে আমার চ্যামফার দিয়ে, ঠিক আছে। তো চ্যামফারের ইয়া কি CHA এন্টার, দেন হচ্ছে আমার ডিস্টেন্স বাই ডিস্টেন্স, সো ডি এন্টার, দেন হচ্ছে ডিস্টেন্স কত 2 ফিট এন্টার, দেন হচ্ছে সেকেন্ডের চ্যামফারের 2 ফিট। সো আমি এই যে এখন জিনিসটা বেভেল আসছে, এটাকে আমরা বলবো চ্যামফার, আর ফিলেটটা হচ্ছে রাউন্ড হয়ে আসবে, আর যেটা একদম ডাইরেক্ট কাট সেটাকে আমরা বলবো চ্যামফার, ঠিক আছে। আচ্ছা এখন এখানে আমরা কিভাবে কাজটা করলাম এটা নিয়ে আবার একটু ইয়ে করবো। সো এফ এন্টার, ফিলেট অ্যাকচুয়ালি আসবে না, এফ এন্টার, আর এন্টার, 0 এন্টার, এবার ক্লোজ করে দিব। এবার সিও আগে কপি নিয়ে নিই কয়েকটা, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এইখানে ধরেন ফার্স্ট অফ অল আমরা কি করছি, ফার্স্ট অফ অল হচ্ছে ফিলেটটা যদি আমি করি আবার, যে আমি এইখান থেকে 1 ফিট যাবে, এখান থেকে 1 ফিট যাবে, দেন একটা কার্ভ হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কি করতে চাচ্ছি আমি, এফ এন্টার, দেন হচ্ছে রেডিয়াসের জন্য আর এন্টার, দেন আমরা কতটুকু 2 ফিটের বা 1 ফিট নেই, 2 ফিটের তো অনেকক্ষণ নিলাম, দেন ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, কার্ভটা চলে আসলো, ঠিক আছে। আচ্ছা দেন সেকেন্ড, এবার আসবো আমরা চ্যামফার, ঠিক আছে। সো চ্যামফারের কমান্ড কি CHA এন্টার, ঠিক আছে। এখন আমরা যেহেতু আমরা একটা ডিস্টেন্স ওয়াইজ চ্যামফারটা নিব, সো ডি এন্টার, আমরা চাচ্ছি 1 ফিট এন্টার ফার্স্ট লাইনের জন্য, ফার্স্ট লাইনের 1 ফিট মানে এটা অফসেট হয়ে আসবে, দেন সেকেন্ড লাইনের জন্য আবার কি 1 ফিট নিতে হবে, দেন ফার্স্ট লাইন সিলেক্ট করব, সেকেন্ড লাইন সিলেক্ট করব, এটা দেখেন আপনার 1 ফিট 1 ফিট অফসেট হয়ে তারপরে জিনিসটা কাট হয়েছে একটা,
ঠিক আছে, বেভেল হয়েছে। সো এটা হচ্ছে চ্যাম্ফার। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে এইখানে তো আমি নর্মালি সমান সমান রাখছিলাম যে 1 ফিট বাই 1 ফিট, আমি চাচ্ছি 1 ফিট বাই 2 ফিট রাখবো। মানে এই লাইনটা থেকে, মানে এই লাইন বরাবর আমার 1 ফিট যাবে আর এই লাইন বরাবর আমার 2 ফিট যাবে। সেই ক্ষেত্রে কি করব, আবার CHA, ভাই এক মিনিট, এটা বলা যাবে? হ্যাঁ বলেন বলেন। চ্যাম্পারে আপনার ডিটা কি জন্য নেওয়া হলো? ডিটা হচ্ছে ডিসটেন্স, যে আপনি কতটুকু ডিসটেন্সে অফসেট নিতে চাচ্ছেন, আচ্ছা ওকে ওকে। মানে কতটুকু দূরে আপনার এই জয়েন্টটা যাবে এই কর্নার থেকে, সেটা ডিফাইন করার জন্য আপনার ডিসটেন্স। ঠিক আছে, তো এখন আমি চাচ্ছি যে এটা আমার ফার্স্ট লাইন, এটা ধরেন আমার সেকেন্ড লাইন। সো ফার্স্ট লাইনের জন্য আমি কি ডিসটেন্স, আচ্ছা আমি CHA এন্টার। সো এখানে নিচে লেখা আছে চ্যাম্পার সিলেক্ট ফার্স্ট লাইন অর ডিসটেন্স। পলিলাইন হচ্ছে যখন আপনি পলিলাইনের রেক্টেঙ্গেল টানবেন তখন পলিলাইনের হিসাব, যেহেতু আমি ব্রোকেন লাইনে টানা হয়েছে রেক্টেঙ্গেলটা, সো আমি বা স্পেসিফিক আলাদা আলাদা লাইনের রেক্টেঙ্গেলটা টানা হয়েছে, সো সেই ক্ষেত্রে আমি ডিসটেন্স রাখলাম। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে আমার ফার্স্ট লাইন, মানে এটা যদি আমার ফার্স্ট লাইন হয় এই লাইন বরাবর আমার 1 ফিট যাবে, সো আমার 1 ফিট এন্টার। এখন আমি চাচ্ছি যে সেকেন্ড লাইন বরাবর এই কর্নার থেকে 2 ফিট অফসেট যাবে, তো সেই ক্ষেত্রে আমার 2 ফিট এন্টার। সো আমার ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন। এবার দেখছেন বিষয়টা, আমি যদি F দিই, দেখেন এখান বরাবর 1 ফিট, এই বরাবর 2 ফিট, তাই না? সো আমাদের চলে আসছে এভাবে। আচ্ছা, এরপর আমি চাচ্ছি অ্যাঙ্গুলার হিসেবে, এটা তো মেজারমেন্ট দিয়ে, যে না আমি অফসেট কতটুকু দূরে আমি সরাবো কর্নারটা, সেটা আমি একটা মেজারমেন্ট দিয়ে করলাম। অ্যাঙ্গেল দিয়েও করা যায় এটা, কিভাবে CHA। এটার ক্ষেত্রে কি করবে, আমি করব, আমি যেমন CHA এন্টার দিয়ে চ্যাম্পারের কমান্ডে ঢুকলাম, দেন আগে কি করতাম, আমি ডিসটেন্স দিয়ে ডিসটেন্স ডিফাইন করতাম যে কতটুকু অফসেট যাবে। এখন আমি অ্যাঙ্গেল দিয়ে ডিফাইন করব, সো অ্যাঙ্গেল। ঠিক আছে, সো এটার ক্ষেত্রে কি বলছে দেখেন, চ্যাম্পার স্পেসিফাই ফার্স্ট লেন্থ অফ দ্য ফার্স্ট লাইন। ঠিক আছে, আচ্ছা লাইন অর, আচ্ছা এখানে দিয়ে দেখি আমরা অন টেস্ট, আমরা এখানে রিসার্চ এন্ড মানে R&D করব ধরেন। সো এখানে আমি যদি 1 ফিট দিয়ে দেখি কি হয়। আচ্ছা, দেন হচ্ছে ক্যাম্পার অ্যাঙ্গেল ফ্রম দ্য ফার্স্ট লাইন, ধরেন 5 ডিগ্রি। আচ্ছা, সো এখান থেকে এখানে, মানে বিষয়টা কি বুঝছেন? এখানে কি হয়েছে, এখানে অ্যাকচুয়ালি যেটা হবে CHA এন্টার, দেন হচ্ছে আমার অ্যাঙ্গেল দিয়ে যেহেতু আমি ডিফাইন করব, সো A দিয়ে এন্টার দিব। সো ফার্স্ট লাইনের ক্ষেত্রে আমার অফসেটটা দিতে হবে যে কতটুকু দূরে যাবে কর্নারটা। ঠিক আছে, সো সেটা যদি আমি 2 ফিট দিই, ধরেন 2 ফিট দিলাম, দেন এই ধরেন 2 ফিট আপনার এইখানে কর্নারটা আসলো, দেন এইখান থেকে কতটুকু অ্যাঙ্গেলে যাবে সেটা এখন আমার দিতে হবে। সো অ্যাঙ্গেলটা ধরেন আমি এখানে 30 দিয়ে রাখলাম। এবার ফার্স্ট সেকেন্ড, এখন যদি আমি F দেই এন্টার, আচ্ছা সো আমি মেজারমেন্টে যদি চলে আসি, এখান থেকে এখানে আমার 2 ফিট। ঠিক আছে, আর অ্যাঙ্গুলার যদি আমি যাই, ওয়েট এ মিনিট, অ্যাঙ্গুলার 30 ডিগ্রি, তাই না? সো এই অ্যাঙ্গেল দিয়ে চ্যাম্পার করতে হলে এইভাবে। সো আমাদের চ্যাম্পারের টপিকও শেষ, এরপর আমরা আসতেছি চ্যাম্পার ফিলেটের টপিক শেষ, এরপর আসতেছি স্ট্রেচ। ঠিক আছে, স্ট্রেচটা শেখার আগে আমাদের সিলেকশন সম্পর্কে আইডিয়া থাকতে হবে ভালো। ঠিক আছে, তো সিলেকশন টুল কিভাবে কাজ করে এখন এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সো আমি যদি ক্লিক করে হোল্ড করি মাউস, সরি ক্লিক করে, মনে করেন আমার রাইট বাটনে, লেফট বাটনটা মাউসের ক্লিক করলাম একটা, ক্লিক করে আমি যদি বাম পাশে টান দিই, ডান পাশে টান দিই, সেক্ষেত্রে কি হবে দেখছেন, একটা রেক্টেঙ্গেল আমার হচ্ছে, এটা কিন্তু আমার ব্লু কালারে যে ফিল হচ্ছে, একটা লাইট ব্লু কালার দিয়ে ফিল হচ্ছে সিলেকশন এরিয়াটা, তাই না?
আবার যখন কি হচ্ছে, এটা যখন আমি বাম থেকে ডান দিকে নিচ্ছি, ফ্রম লেফট সাইড টু রাইট সাইড, আবার যখন রাইট সাইড থেকে লেফট সাইডে নিব তখন হচ্ছে আমার গ্রিন শো করবে। ঠিক আছে, সো এই দুইটা কালারের একটা বৈশিষ্ট্য আছে। সেটা কি? সেটা হচ্ছে যখন গ্রিন কালার শো করবে তখন বুঝতে পারবেন যে এই সিলেকশন এরিয়ার ভিতরে যা যা আছে ও শুধু সেটুকুই সিলেক্ট করবে। ঠিক আছে, আর হচ্ছে আর যখন গ্রিন কালার শো করবে তখন হচ্ছে মানে এই সিলেকশন এরিয়ার মধ্যে যা যা আছে তা তো ধরবেই, প্লাস হচ্ছে যে জিনিসগুলা কানেক্টেড, মানে ভিতরে থাকা অবজেক্ট গুলোর সাথে কানেক্টেড কিন্তু বাইরে বের হয়ে আছে সিলেকশন এরিয়ার, সেগুলোকে ও সিলেক্ট করবে। ঠিক আছে, এখন যদি আমি আসি, ধরেন এটার ক্ষেত্রে কি করা যেতে পারে, লাইক এখানে আমি যদি এই বাম থেকে যদি আমি ডান দিকে সিলেক্ট করি, শুধু এই লাইনটা সিলেক্ট করছে, কারণ এই লাইনটা এই সিলেকশন এরিয়ার ভিতরে ছিল। আচ্ছা, যখন আমি বাম থেকে ডান দিকে সিলেক্ট করব, দেখেন এগুলা কিন্তু একটু ও হাইলাইট করতেছে, তো তার মানে কি এগুলো সিলেক্ট করবে, মানে বাইরে থাকুক ভিতরে থাকুক যাই থাকুক না কেন আমার গ্রিন এরিয়ার ভিতরে আসা মানে ও এটাকে সিলেক্ট করবে। ঠিক আছে, সো সিলেকশন টুল সম্পর্কে মোটামুটি বেসিক একটা ধারণা গেল। এখন যদি আমি আসি একটা রেক্টেঙ্গেল, ধরেন ডি, এন্টার, 10 ফিট, 15 ফিট। আচ্ছা, ডি দিলে তো কমা দেওয়া যাবে না। সো ডিটা হচ্ছে অ্যাকচুয়ালি ইয়ার জন্য, লাইক আমরা যেটা করি, যেমন এখানে আমরা যে ডি রেক্টেঙ্গেলের ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করার পরে যে আমরা ডি দিয়ে সেকেন্ড পয়েন্ট বা ডি দিয়ে মেজারমেন্টস দিই না, যেমন 10 ফিট বাই 15 ফিট চলে আসলো। হ্যাঁ, এটাকে অন্যভাবে করা যায়। সো ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করে দেন হচ্ছে 10 ফিট, 15 ফিট, এভাবে করা যায় জিনিসটা। ঠিক আছে, কিন্তু অনেক ভার্সনে মেবি আপনার 2007 ভার্সনে এটা এভাবে নিবে না কমা দিয়ে, তো এটা আপনার ডিসটেন্স দিয়ে নিতে হবে। কমা দিয়ে নেয় ভাইয়া। কমা দিয়ে নেয়? জি জি জি। আমি তো ইউজ করা হয় না অনেকদিন, সো অনেক কিছু ভুলে গেছি সাথে। তাহলে তো ভালোই, তো জিনিসটা তো সেম। সো এখন আমরা 10 ফিট বাই 15 ফিটের একটা ধরেন নিলাম। সো এইটাকে আমি অফসেট করব, ধরেন আপনার ওয়ালের থিকনেস 6 ইঞ্চি। আচ্ছা, আচ্ছা, অফসেট 6 ইঞ্চি, এটাকে আমি নিলাম ভিতরে। ঠিক আছে, এটাকে সো এখন এই জিনিসগুলো আমার আছে। আমি যদি ধরেন আমি এই রুমটাকে 2 ফিট এদিকে এক্সটেন্ড করতে চাচ্ছি, সো সেই ক্ষেত্রে কি করব? সো আমি যদি ধরি মুভ, বা সরি মুভ না, স্ট্রেচ, এন্টার, 2 ফিট। দেখছেন কি হয়েছে? সো এই ক্ষেত্রে আমার কি করতে হবে, যেহেতু আমার পুরোটাকে এই ওয়ালটা এক্সটেন্ড হবে, সেক্ষেত্রে আমার ডান থেকে বাম দিকে সিলেক্ট করে দেন এস, স্ট্রেচের কমান্ড এস, এন্টার, দেন এখান থেকে আমার 2 ফিট ধরে দিব। দ্যাটস ওয়াই স্ট্রেচের জন্য অবশ্যই সিলেকশনে পারফেক্ট হইতে হবে। ঠিক আছে, অনেক সময় জটিল অনেক কাজ থাকে যেগুলো আপনার দেখা যাচ্ছে যে এত জটিল হয়ে যায় কাজ করতে করতে, যে দেখা যায় যে ওইটার ভিতরে তখন কোনো অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হলে আপনি স্ট্রেচ কমান্ড দিয়ে করতে পারতেন, কিন্তু সিলেকশন উল্টা পাল্টা হয়ে যাওয়ার ভয়ে আর স্ট্রেচ কমান্ডটা ইউজ করতে পারতেছেন। সো সিলেকশন প্র্যাকটিস মাস্ট স্ট্রেচের জন্য। সো এখানে আমরা চলে আসলাম এটাতে। সো স্ট্রেচের কমান্ড কি আবার বলি, এস, এন্টার, দেন সিলেক্ট অবজেক্ট। আমি এভাবেও করতে পারি, মানে আগের বার কি করছিলাম, আগে সিলেক্ট করে দেন স্ট্রেচ কমান্ডে ঢুকছিলাম, এবার আগে স্ট্রেচ কমান্ডে ঢুকে দেন সিলেক্ট অবজেক্ট করে এন্টার দিলাম, দেন আমি যদি আরো 2 ফিট চাই 2 ফিট বের হয়। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আপনার কি করতে হবে, লাইক
আপনার এই অটোক্যাডে একটা বিষয় কি যে যখন আপনি মডিফিকেশন বা মডিফাই টুল ইউজ করবেন, আপনাকে ফার্স্টে কমান্ডে ঢুকতে হবে, ঠিক আছে? তারপরে আপনার যেই অবজেক্টটাকে মডিফাই করবেন ওই অবজেক্টটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এই দুইটা স্টেপ মানে কমপ্লিট করার পরে হচ্ছে মেজারমেন্ট, যদি কোনো এই যে মুভ করার ক্ষেত্রে যেমন আমি 5 ফিট দূরে সরাবো, মেজারমেন্ট দিতে হবে, দেন এন্টার, ঠিক আছে? বাট এই যে সিলেকশনটা আপনাকে করতেই হবে, আগে হোক বা কমান্ড ইউজার আগে হোক বা পরে, ঠিক আছে? এখন যদি আমি এটাকে ধরেন স্ট্রেচ এন্টার এন্টার দিয়ে দিই, তাহলে কিন্তু আমার ক্যান্সেল হয়ে যাবে, কারণ কি আমার অবজেক্ট সিলেক্ট করা নেই, ঠিক আছে? আবার যদি স্ট্রেচ এন্টার অবজেক্ট সিলেক্ট করে তারপর এন্টার দিই, দেন আমার নড়াচড়া করাইতে পারবো। আবার এইটাকে যদি আগে অবজেক্ট সিলেক্ট করে নেই, দেন যদি স্ট্রেচ দিই, সেম হিসাব। আমার মতে আগে অবজেক্ট সিলেক্ট করে নেওয়া বেটার, কারণ অনেক সময় যে যখন আপনার প্ল্যান জটিল হয়ে যাবে, দেখা যাবে যে একটা সিলেক্ট করছেন আপনার দুইটা সিলেক্ট হয়ে গেছে, সো সেই ক্ষেত্রে আপনি যেটা আপনার আনওয়ান্টেড ওই জিনিসটাকে ডিসিলেক্ট করে দেন আপনি স্টেজ করতে পারবেন। বা যদি আপনি স্টেজ কমান্ডে ঢুকে সিলেক্ট করেন, সেই ক্ষেত্রে দেখা যাবে আনওয়ান্টেড যে জিনিসটা আপনার সিলেক্ট হয়ে গেছে ওইটা তখন প্যারা দিবে। সো এটাকে আমি ডিলিট করে দিই। দেন এখন আসি আমরা স্কেলে। স্কেলের ক্ষেত্রে যেটা করতে হবে, লাইক একটা ইয়েটা নিয়ে রেক্টেঙ্গেলটা নিয়ে আবার 1 ফিট, 1 ফিট চলে আসলো, 1 ফিট, 1 ফিটের ইয়ে চলে আসলো। এখন আমি চাচ্ছি যে এই রেক্টেঙ্গেলটাকে আমি 5 ফিট বাই 5 ফিটের করতে, সেক্ষেত্রে কি করব? স্যার হ্যাঁ। স্পেসটা আরেকবার দেখান তো স্যার, কোথায় মানে ক্লিক করে ইয়া করব, শুধু ওইটুকু। আচ্ছা, আমি আবার রুমটা নিয়ে আসি। সো বেসিক্যালি আপনি যদি এভাবে সিলেক্ট করেন জিনিসটা, দেন স্টেচ এন্টার দেন 2 ফিট, দেন আপনার জিনিসটা ব্রেক হয়ে যাবে, তাই না? কারণ যেহেতু এটা পলিলাইন না, ঠিক আছে? পলিলাইন হইলে ব্রেক হতো না, আবার যেহেতু পলিলাইন না সেহেতু ব্রেক হয়ে গেছে। তো আমি যদি এটাকে আগের বার সিলেক্ট করছিলাম কি বাম থেকে ডান দিকে, উইন্ডো সিলেক্ট করছিলাম আগে, হ্যাঁ এবার কি করব? ক্রস সিলেক্ট করলাম আবার। ক্রস সিলেক্ট করব। সো এখানে আসলাম, এস এন্টার, দেন আমি যদি মাউস পয়েন্টটাকে ভিতরে বাউন্ডারিতে ক্লিক করে কোণে ক্লিক করে নিয়ে যেতে হবে, না বাইরে থেকে করা যায় না স্যার? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কি, আমি ধরেন আমার রুম আগে কত ছিল, এটা লাইক অফসেট ধরেন 10 ফিট, আমার রুমের মেজারমেন্ট আগে এটা ছিল না 10 ফিট বাই 15 ফিট। এখন আমি চাচ্ছি ভিতরে এক্সটেন্ড করতে, সেই ক্ষেত্রে আমি সিও এন্টার, এটা বাইরে থেকেও দিতে পারবেন আপনি, কারণ ভিতরে বাইরে দুইটা তো সেম ডিসটেন্সে আপনার যাচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি খুব একটা ঝামেলা করবেন আপনার। স্যার আমার স্ট্রেস হ্যাঁ ভাই সিলেক্ট করলে তো আমার পুরোটাই সিলেক্ট হয়ে যাচ্ছে, আপনার মতন তো হচ্ছে না। আচ্ছা, সিলেক্ট করে সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে আপনার যেটুকু আপনি সিলেক্ট করতে চাচ্ছেন না সেটুকু যাতে ক্রস সিলেকশন উইন্ডোর মধ্যে না আসে। আমার ভাই মেইনলি সমস্যা এই কাজ করতে স্ট্রেসটাতে, আমার স্ট্রেসটা ঠিক করতে পারতেছি না, এই জন্য ভালো একটা উপায় পেলাম, এই একটু দেখতে যাচ্ছি ভালো একটা। আসলে মাউস ক্লিক করবো কোথায়, বাইরে করবো না ভিতরে করবো, এটাই সমস্যা। এখানে যেকোনো একটা জায়গা করলেই হবে, কারণ আপনি স্টেজ করে যেখানেই নেন না কেন, বাইরে যে মানে ভিতরে যেই ডিসটেন্সে বাড়তেছে, বাইরে কিন্তু সেই ডিসটেন্সে আপনার কমতেছে, বুঝছি। তাই না? সো এটা অ্যাকচুয়ালি আপনার ওরকম কোনো ইস্যু না। এখন সিলেক্ট কমান্ডটা কাজ করতেছে না, এটা একটু আবার দেখাবেন? আচ্ছা, সিলেক্ট কমান্ড হচ্ছে আপনি বাইরে থেকে যদি বাম পাশে নেন, সিলেক্ট না ভাই, ওই যে ফিলেট কমান্ডটা। আচ্ছা ওকে ওকে, তাহলে আমি এই রেক্টেঙ্গেলটাকে নিয়ে আসি একটু বাইরে, সিও কপি ধরে বাইরে নিয়ে আসলাম। আচ্ছা, ফিলেট কমান্ডের ক্ষেত্রে ফিলেট কমান্ড কাজ করতেছে না, কারণ হচ্ছে কাজ করতেছে না মানে কি আপনি দুইটা লাইন সিলেক্ট করার পরে সেম থাকতেছে,
জি ভাইয়া। আচ্ছা, এটার কারণ হচ্ছে এফ এন্টার, রেডিয়াস আপনার 0 দেওয়া, রেডিয়াস 0 দেওয়া থাকলে, ঠিক আছে, রেডিয়াস যদি আমি 1 ফিট দেই, দেন 1 ফিটে আমার ফিলেটটা হবে। এবার রেডিয়াস জিরো দেওয়া বলতে ওইটা কি আবার সেটিং করতে হবে? হ্যাঁ ওইটা তো এক এক এন্টার ইন্টার আর দিলে ইন্টার দিলে হবে। হ্যাঁ, আর এন্টার, এফ F এন্টার, enter, আর R enter। এফ এন্টার, আর এন্টার, মেজারমেন্ট দিয়ে এন্টার। আচ্ছা ভাই আরেকবার দেখাই দেন তো। আচ্ছা, কন্ট্রোল জেড, সো এফ এফ দিয়ে এন্টার দিলাম, দেন এখন হচ্ছে আমার রেডিয়াস ইনপুট দিতে হবে, সেক্ষেত্রে আমি আর দিয়ে এন্টার দিলাম, দেন হচ্ছে আমার কত রেডিয়াসের মানে কত ব্যাসার্ধের ফিলেটটা হবে, তো আমি চাচ্ছি এটা 2 ফিট, এন্টার দিলাম, দেন ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, দেন বুঝতে পারছি। ঠিক আছে। এখন আপনার কথা হচ্ছে আমি যদি আবার ফিলেট দেই, এটা আমার কিন্তু সেম রেডিয়াসে থেকে যাবে, ঠিক আছে, জি আমি যখন এন্টার দিব সেম রেডিয়াসে থেকে যাবে। সো ফিলেটটা আমরা ইউজ করি নরমালি কিসের জন্য জানেন? আচ্ছা, এটা এটা আমরা যখন ফ্লোর প্ল্যানে যাব, ফ্লোর প্ল্যান ট্রেসিং এ যাব, তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। সিলেট তো মানে টুপি পরানো স্যার, এটা টুপি পরানোর কাজে ব্যবহার করা হয়। হ্যাঁ, ওইটাই আর কি। আচ্ছা, এখানে আমরা আরেকটু কোশ্চেন নিয়ে নেই, আমাদের 10টা 7 বেজে গেছে, আমরা একটু কোশ্চেন নিয়ে নিই। এই জিনিসটা বারবার সামনে এসে যায়। আচ্ছা, সো এখানে আর কি আসতেছিল, আচ্ছা, যাদের যাদের কোশ্চেনের অ্যান্সার করা হয়নি তাদের কোশ্চেন গুলা কিন্তু শীটে অবশ্যই ইনক্লুড করবেন। আচ্ছা, অফসেটটাতে আসতেছি, আমি এখন আসতেছি অফসেটটাতে। আচ্ছা, অফসেটটা আগে দেখানি, অফসেটটা ইম্পর্টেন্ট। সো ধরেন আমি একটা লাইন নিলাম 10 ফিট বা 20 ফিট, আরো 10 ফিট বাইরে। জি ভাই, আমি তো দেখতে গেলাম না কিছু না। আচ্ছা ভাই, আপনি একটু মাইকটা অফ রাখেন, যার মাইক অন আছে একটু অফ রাখেন। ওকে, এখন হচ্ছে লাইক আমি একটা লাইন টানলাম, এখন লাইনটাকে আমি কত, যদি একটা নির্দিষ্ট ডিস্টেন্সে কপি করতে চাই, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে যেটা করতে হবে, অফসেটের কমান্ড হচ্ছে ও এন্টার, দেন হচ্ছে আমি কতটুকু ডিস্টেন্সে কপি করব। হ্যাঁ, লাইক আমি 1 ফিট দূরে কপি নিতে চাচ্ছি, দেন আমার এন্টার দিতে হবে আবার, দেন হচ্ছে সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করে কোন পাশে নিব সেই ডিরেকশনটা সিলেক্ট করে ডিফাইন করে, দেন ক্লিক করে দিলে আমার জিনিসটা 1 ফিট দূরত্ব কপি হয়ে যাবে, ঠিক আছে। এখন আমার এই যে আমার কিন্তু কমান্ড এখনো অ্যাক্টিভ, কারণ কি আমার কার্সার দেখেন পিক বক্স আইসা রয়েছে, তার মানে আমার কমান্ড এখনো অ্যাক্টিভ, মানে আমি এটাকে আবার নিতে পারবো, ঠিক আছে। এখন চাচ্ছি কমান্ডটা থেকে এক্সিট করতে, সেক্ষেত্রে আমার কি কমান্ড এক্সিট করার ক্ষেত্রে কি করতে হবে আমাদের, বা কমান্ড ডিঅ্যাক্টিভেট করার ক্ষেত্রে এসকেপ অর আবার এন্টার, ঠিক আছে, এসকেপ অর এন্টার দুইটাতেই কাজ হবে। আচ্ছা, ওয়েট এ মিনিট, আচ্ছা আমার এখানে কল আসতেছিল। আচ্ছা, যাই হোক, সো অফসেটের বিষয়টা তো ক্লিয়ার। এখন অফসেট জিনিসটা তো হচ্ছে ওয়ান কাইন্ড অফ আপনার কপি নেওয়া, কিন্তু একটা লাইন কি, একটা লাইন কপি হবে সমান্তরালি। অফসেটের ক্ষেত্রে আপনি কিন্তু পাশাপাশি কপি নিতে পারবেন না, সমান্তরালি কপি হবে। আবার যখন একটা পলিলাইনের রেক্টেঙ্গেল টানবেন, তখন যখন অফসেট নেবেন 1 ফিট এন্টার, তখন এটা কি করবে, যেহেতু আমার এটা পলিলাইন কানেক্টেড লাইন, চারপাশ থেকে আমার জিনিসটা ভিতরে বা বাইরের দিকে অফসেট যাবে, ঠিক আছে। আবার যদি আমি এল এন্টার, এটা একটা মানে লাইন দিয়ে আমি কানেক্ট করি, রেক্টেঙ্গেলটা করি, সেই ক্ষেত্রে অফসেট দিলে 1 ফিট, সেই ক্ষেত্রে কিন্তু আমার যেহেতু কানেক্টেড লাইন না, সেহেতু আবার এরকম ভাবে অফসেটেড। তো সেই ক্ষেত্রে আমরা এই যে কর্নার গুলা করার জন্য কি করতে পারি, আমাদের ফিলেট কমান্ড আছে, এফ এন্টার, ফার্স্ট লাইন
সেকেন্ড লাইন, আচ্ছা রেডিয়াস সিলেক্ট করা আছে, এফ এন্টার, আর এন্টার, 0 এন্টার, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন, দেন আবার এফ এন্টার, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন। এগুলো হচ্ছে আমাদের যখন আমরা যে লাইক ফ্লোর প্ল্যান ওয়াল নিয়ে কাজ করব তখন দেখা যাচ্ছে যে আমাদের এই ফিলেট কমান্ডটা এইভাবে কাজে আসবে, যে কর্নার গুলাকে আমরা ক্লিয়ার এই করতে কাজটা টিম দিয়ে করা যেত না? টিম দিয়ে করা যেত, অবশ্যই করা যেত, কিন্তু টিম দিয়ে দেখা যাবে আপনি দুইটা লাইন সিলেক্ট করবেন বা ট্রিম করবেন, ওটা অনেক হাঙ্গামা। ঠিক আছে, টিম কমান্ডে এটাতে কি আপনার বারবার ইউজ করতে হবে জিনিসটা। আর ফিলেটে লাইক আমি কন্ট্রোল জেড দিয়ে আবার দেখাই, লাইক এফ এন্টার, আচ্ছা এটা আবার ইয়েতে চলে আসছে, এফ এন্টার, আর এন্টার, 0 এন্টার। সো এবার হচ্ছে এফ এন্টার, 0 এন্টার। এখন আমি যদি এখান থেকে এখানে সিলেক্ট করি, এখন শুধু আমার এন্টার দিলেই হচ্ছে। ঠিক আছে, আর টিমটা আমি অ্যাভয়েড করি, কারণটা হচ্ছে দেখা যাবে যে আনওয়ান্টেড কিছু লাইন, যে ছোটখাটো প্ল্যানের ক্ষেত্রে বা খুব ডিটেইল প্ল্যানের ক্ষেত্রে দেখা যাবে যে একটা টিম করতে গেছে, আমার মাউস দূরে সরে যাওয়ার কারণে অন্য একটা অবজেক্টের উপর পড়ে যাওয়ার কারণে ওই জিনিসটাও ট্রিম হয়ে গেছে। ভাই কি চ্যাম্পার কি রেডিয়াস সিলেক্ট করতে হবে? হুম, চ্যাম্পার দিতে গেলে আপনি রেকর্ডিংটা দেখে নিন, আবার রেকর্ডিং আমি এটা ক্লিয়ার করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখন আসি আমরা স্কেলে। ঠিক আছে, সো স্কেলের ক্ষেত্রে কি করব, লাইক একটা রেক্টেঙ্গেল নিতে চাচ্ছি, কত 5 ফিট কমা, আচ্ছা 1 ফিট, 1 ফিট 1 ফিট 1 ফিট বাই 1 ফিট 1 ফিট। সো চলে আসছে। ঠিক আছে, তো এখন এটাকে আমি যদি চাই যে 1 ফিট বাই 1 ফিটের এই রেক্টেঙ্গেলটাকে আমি 5 ফিট বাই 5 ফিটের করব, তো সেই ক্ষেত্রে কি করতে হবে, সিও কপি, এটাকে আলাদা একটা নিয়ে নিলাম, এটাকে ধরেন আমি 5 ফিট বা 2 ফিট বাই 2 ফিট করবো, সেই ক্ষেত্রে কি এস সি এন্টার, স্কেলার কমান্ড কি এস সি এন্টার, দেন হচ্ছে আমাদের একটা বেস পয়েন্ট সিলেক্ট করা লাগবে যেই পয়েন্টটা থেকে স্কেলটা হবে। ঠিক আছে, তো আমি চাচ্ছি এই দিক থেকে 5 ফিট বাড়বে বা এদিক থেকে 2 ফিট যাবে, এদিক থেকে 2 ফিট যাবে। সো আমার জয়েন্টটা তাহলে কোথায়, এটা, এটাকে আমার বেস পয়েন্ট ধরতে হবে, ধরলাম। এরপর হচ্ছে স্কেলিং এর ক্ষেত্রে আমি দুইটা জিনিস দিতে পারি, একটা হচ্ছে ফ্যাক্টর, যে কত গুণ স্কেল হবে, আর একটা হচ্ছে রেফারেন্সের একদম এক্সাক্ট মেজারমেন্ট। ঠিক আছে, সো যদি আমি ফ্যাক্টর বেসে করি সেক্ষেত্রে আমার বেশি ভেজালের দরকার নেই, 1 ফিট বাই 1 ফিট ছিল, তো সেটাকে 2 ফিট বাই 2 ফিট করতে হলে আমার ডাবল করতে হবে, সো 2 এন্টার, 2 ফিট বাই 2 ফিট হয়ে গেল। ঠিক আছে, বাট এখন যদি এই 2 ফিট বাই 2 ফিটকে আমার কন্ট্রোল জেড, এখন যদি আমি রেফারেন্সে করতে যাই সেক্ষেত্রে কি এসসি এন্টার, দেন আর সরি এসসি এন্টার, দেন বেস পয়েন্ট সিলেক্ট করতে হবে একটা, বা আগে সিলেক্ট অবজেক্ট করতে হবে, যেটা আমি অবজেক্ট সিলেক্ট করিনি, দেন অবজেক্ট সিলেক্ট করে এন্টার, দেন বেস পয়েন্ট, দেন হচ্ছে আর এন্টার। ঠিক আছে, দেন আমি চাচ্ছি যে আমার এই বাহুটার দৈর্ঘ্য 2 ফিট হোক, যেহেতু আমি 2 ফিট বাই 2 ফিট চাচ্ছি, তো এটাকে ধরবো, দেন আমি 2 ফিট দিব, আমার 2 ফিট স্কেল হয়ে গেছে। এটা হচ্ছে রেফারেন্স ওয়াইজ স্কেলিং। ঠিক আছে বিষয়টা, সো ফার্স্টে আমরা স্কেলিং এর ক্ষেত্রে ফার্স্টে কাজ কি, ফার্স্টে হচ্ছে অবজেক্ট ধরবো, দেন হচ্ছে এসসি এন্টার দিব, দেন হচ্ছে বেস পয়েন্ট নিব, দেন ফ্যাক্টরে দিলে যদি 1 ফিট বাই 1 ফিট, এটা 5 ফিট বাই 5 ফিট করতে চাইলে আমি 5 দিয়ে এন্টার দিব, আর যদি না করতে চাই সেই ক্ষেত্রে এটাকে ধরবো এসসি এন্টার, দেন বেস পয়েন্ট সিলেক্ট করব, দেন আমি চাচ্ছি রেফারেন্স নিতে, সো রেফারেন্স আর এন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, দেন 5 ফিট। আমি চাচ্ছিলাম যে এই লাইনটা আমার 5 ফিট দৈর্ঘ্য হোক, সো 5 ফিট বাই 5 ফিট আমার অটোমেটিক হয়ে গেছে। ঠিক আছে, সো বেসিক্যালি এটা হচ্ছে আমার স্কেল। আচ্ছা আর কি আছে আমাদের,
দেন অ্যারে আছে, বাট অ্যারেটা নিয়ে আজকে না, অ্যারেটা নিয়ে আমরা ফ্লোর প্ল্যান যেদিন করবো, কারণ অ্যারেটা বেসিক্যালি ইউজ হয় হচ্ছে সিঁড়ির ক্ষেত্রে। সো সিঁড়ির কাজ যখন আমরা করবো তখন আমরা অ্যারেটা ওভারভিউ দিয়ে যাবো। আচ্ছা, আমাদের তাহলে কি স্ট্রিম এক্সটেন্ডটা শো করা হয়নি, ঠিক আছে। এক্সটেন্ডটা ওয়ান কাইন্ড অফ ওই যে ফিলেটের মতো, বা এক্সটেন্ডটা হচ্ছে একটা একটা মনে করেন আমার এইটা একটা লাইন, দেন এইটা একটা লাইন, আমি চাচ্ছি এই লাইনটা এই পর্যন্ত এক্সটেন্ড করুক, ঠিক আছে, এই লাইনটা এই লাইন পর্যন্ত এক্সটেন্ড করুক। সেক্ষেত্রে কি করতে হবে না, ex এন্টার সিলেক্ট দ্য অবজেক্ট, হয়ে গেছে আমার, ঠিক আছে। 2007 মেবি ডাবল এন্টার দিতে হবে, কারণ এখানে দেখা যাচ্ছে 2007 হচ্ছে আপনার অবজেক্ট সিলেকশনটা নিয়ে একটু ভেজাল করে, বাট এখানে ওই ভেজালটা নাই। ওইখানে আগে কি করতে হবে, হয় আগে আপনার অবজেক্ট সিলেক্ট করে নিতে হবে, নাইলে ex দেওয়ার পরে দেন দেন অবজেক্ট সিলেক্ট করে দেন আপনার ওটা করতে হবে। সো ex এন্টার। আচ্ছা, এখানে কি বলতেছে, এক্সটেন্ড এন্টার। আচ্ছা, সো এখানে আবার ওই যে সিলেক্ট করে ইয়ে করতে গেলে আবার একটু ঝামেলা করবে, সো এটা না যায় বেটার। সো আমি নর্মালি এভাবে করি আর কি। এক্সটেন্ডটা আমার খুব একটা বেশি ইউজ হয় না, কারণ এক্সটেন্ডের থেকে আমি ম্যানুয়ালি করতে পছন্দ করি কাজগুলা। যখন দেখা যাচ্ছে অনেকগুলো লাইন এক্সটেনশন করার প্রয়োজন পড়বে তখন আবার এক্সটেন্ড ইউজ করি, বাট এছাড়া আমার প্রয়োজন পড়ে না। ঠিক আছে, এক্সটেন্ড গেল, কনস্ট্রাকশন লাইন, এই তো the most important for our job, যেটা আমরা করব অ্যাকচুয়ালি, সেটার জন্য আমাদের মোস্ট যেটা দরকার হবে সেটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইন হচ্ছে একটা লিমিটলেস লাইন, যেটার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য ডিফাইন করে দেওয়া নেই, ঠিক আছে, নির্দিষ্ট কোনো দৈর্ঘ্যের হবে না, এটা আনলিমিটেড লেন্থ, ঠিক আছে। সো আমি এক্স কনস্ট্রাকশন লাইনের কি কমান্ড কি এক্সএল এন্টার। দেন আমি কি লাইনটা কিভাবে চাচ্ছি, হরাইজন্টালি চাচ্ছি না ভার্টিক্যালি চাচ্ছি সেটা আমার দিতে হবে। তো আমি চাচ্ছি হরাইজন্টাল, দেন এন্টার। যে আমার লাইন চলে আসছে, বসাই দিলাম। দেখছেন, এটা কিন্তু কোনো শেষ নাই, আমি জুম ইন জুম আউট করলে কোনো ইয়ে পড়বে না। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের যে যখন আমরা ফ্লোর প্ল্যানের কাজ করব তখন হচ্ছে আমাদের স্পেশালি রিড ড্রয়িং এন্ড ট্রেসিং এর ক্ষেত্রে আউটার মানে ওয়ালের আউটার যে লাইনটা আছে সেটাকে ডিফাইন করার জন্য আমরা কনস্ট্রাকশন লাইনটা ইউজ করব, ঠিক আছে। সো এবার কি ধরে নেন, আবার একটা এক্সেল এন্টার, ভার্টিক্যাল এন্টার, দেন হচ্ছে এখানে একটা লাইন নিলাম, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে 10 ফিট 10 ফিট, অফসেট 10 ফিট, এন্টার। আচ্ছা, অফসেট 10 ফিট, ও এটা অনেক এত জুম আউট করছি। আচ্ছা, এখানে অনেকগুলো লাইন চলে আসছে। আচ্ছা, এগুলোর জন্য অ্যাকচুয়ালি যে লিমিট করার কথা একজন বলছিল না, লিমিটের কাজটা হচ্ছে এইটাই যে আপনি নির্দিষ্ট একটা রেঞ্জের বাইরে জুম আউট করতে পারবেন। তো যাদের বেশি জুম আউট করে ফেলার টেন্ডেন্সি আছে তাদের লিমিট করে তারপরে কাজ করাটাই বেটার, বাট আদারওয়াইজ দরকার নেই। সো আমি যদি যাই এক্সএল এন্টার, হরিজন্টাল এন্টার দিলাম, অফসেট, আচ্ছা, আরেকটা এক্সেল ভার্টিক্যাল লাইন এন্টার নিলাম। পরে এখানে দুইটা লাইন কেন আসছে, এক্সেল ভার্টিক্যাল, ওকে। সো এবার কি অফসেট 10 ফিট, আমার ডাবল ক্লিক করতেছিল বারবার, 10 ফিট 10 ফিট। এই যে এখন আবার জুম আউট হচ্ছে না, এই যে এখন জুম আউট হচ্ছে। তো এখন যদি আমি চাই যে আচ্ছা, এখন হচ্ছে আমার এইখান থেকে অফসেট আউটার যাবে 5 ইঞ্চি ওয়াল বা 6 ইঞ্চি ওয়াল, 6 ইঞ্চি, ঠিক আছে। এরপরে হচ্ছে
আমার ট্রিম করে করলে যে এরকম ইয়ে করে করা লাগবে, ঠিক আছে, আবার ভিতরে দেওয়া লাগবে, টাইম লাগবে অনেক। আর যদি আমি ফিলেট দিয়ে করি সুবিধাটা কি দেখেন, এফ এন্টার এন্টার, আমার বাইরে ভিতরের হিসাবই নেই, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার 10 ফিট বাই 10 ফিটের একটা ইয়া। So এটা হচ্ছে এক্সেল বা কনস্ট্রাকশন লাইন, যেটা এটা কমপ্লিটলি আপনার ওয়াল বা এই টাইপের জিনিসগুলোর ক্ষেত্রে ইউজ হয় বেশি, ওয়ালের লাইন টানার জন্য। দেন টেক্সট, টেক্সট তো নাথিং এলস, খুবই ইজি একটা জিনিস। সো টেক্সটে আমরা যদি চলে যাই, ক্লিক করলে বা টি বা টি দিয়ে এন্টার দিলে আই গেস চলে আসবে, ইয়েস। সো এখান থেকে আমার চলে আসলো, এখানে আমি দিলাম লাইক ফ্লোর প্ল্যান, ওকে। মাল্টি লাইন টেক্সট নিচে, তার জন্য এন্টার দেওয়ার পরে নিচে গেছে। আচ্ছা যাই হোক, এখন টেক্সটের এখানে আবার একটু বিষয় আছে কিছু। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমি যদি এটাকে সিলেক্ট করি, দেখেন এখানে কি হয়েছে, আমি এই পয়েন্টটাকে যদি বাইরে বের করে নিয়ে আসি, দেখছেন এইখানে আমার অ্যারো কিটা কোথায় চলে গেছে। আমরা টেক্সট যখনই ইউজ করব, ট্রাই করব যাতে আমাদের এই জিনিসটা কাছাকাছি থাকে। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা জাস্টিফিকেশন, জাস্টিফিকেশন উই উইল ইউজ মিডল সেন্টার, ওকে, এন্ড বরাবর, মানে অ্যালাইনমেন্ট থাকবে সেন্টারে। দেন এখন দেখেন আপনার যে ধরার জন্য যে পয়েন্টটা, সেটা হচ্ছে আপনার মাঝখানে চলে আসছে। আগে কোথায় ছিল? কর্নারে, এখন এটা মাঝখানে চলে আসছে। এটা হচ্ছে লাইক আমরা যখন কোনো রুমের ভিতরে টেক্সট সেট করতে যাই, সেক্ষেত্রে এই জিনিসটা মাঝখানে থাকলে আমাদের অ্যালাইন করতে সুবিধা হবে, ঠিক আছে। সো টেক্সটে অ্যাকচুয়ালি আর বেশি কিছু নাই এরকম, এই জিনিসগুলো। আর আপনার টেক্সটের কালার, ফন্ট, এই জিনিসগুলো তো আপনি সেট করে নিতে পারবেন, এগুলো খুব একটা ইস্যু করবে না। আর টেক্সট হাইট 10 ইঞ্চি, যেটা আপনার মেজারমেন্টের হাইট আছে ওটা বা ওটার থেকে কিছুটা বেশি রাখতে পারেন। আর যখন দেখা যাবে যে আপনি রুম ডিফাইন করতে যাবেন, যে বেডরুম সাপোজ, এই জিনিসটাকে যদি আমি, ওকে, এটা ই করার পরে বেডরুম, এন্টার, এন্ড আমি যদি একটা মেজারমেন্ট নেই এখানে লিনিয়ার, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি আমরা দেখার সৌন্দর্যের জন্য করি কি, ভিতরে যে নামটা দেই এই জিনিসটাকে আমরা একটু বড় রাখি, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা একটু বড় বা একটু ডিফারেন্ট রাখি, হয়তো বা বোল্ড করে দেই, নাহলে বা যাতে জিনিসটা একটু মানে মানে একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করে আপনার প্ল্যানের মধ্যে। এটা কমপ্লিটলি আপনার প্রেজেন্টেশনের সৌন্দর্য বাড়ানোর জন্য, আর কিছু না। আপনি চাইলে সেম টেক্সট হাইট আপনার ডাইমেনশন 9 এর যে টেক্সট হাইট আছে ওটার সাথে সেম রাখতে পারেন, ওটা কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। টেক্সচার কি নির্দিষ্ট কোনো লেয়ার ইউজ করেন? হ্যাঁ, টেক্সচার কি কোনো নির্দিষ্ট কালার লাইন মানে লেয়ার ইউজ করেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আরেকটা জিনিস, যেটা আপনার যখন এই যে কাজ করবেন তখন আপনার লেআউট হবে, লেয়ার হবে কয়টা? এটা অবশ্যই এটা নিয়ে আজকে না বসি, কারণ এটা নিয়ে বসতে গেলে বিশাল টাইম লেগে যাবে। সো আচ্ছা, ম্যাচ আজকের থেকে তাহলে কি বাকি রয়ে গেল? ম্যাচ প্রপার্টিজ, হ্যাচ গ্রেডিয়েন্টস, ডিভাইড, রিড্র। আচ্ছা, রিড্র টপিকটা তো ফ্লোর প্ল্যানের, ওটা পরে। আচ্ছা, ডিভাইডটা নিয়ে আলোচনা করা যেতে পারে শর্টে। তো ধরেন এখান থেকে আমি 10 ফিটের একটা লাইন টানলাম, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এই 10 ফিটের লাইনটাকে কোন একটা সিম্বল দিয়ে সমান 5 ভাগে ভাগ করতে।
ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি করবো আমি? সেই ক্ষেত্রে ভাগ করার আগে যে সিম্বলটা দিয়ে ভাগ করব ওই সিম্বলটা আগে আমার ডিফাইন করতে হবে। সেটার জন্য একটা কমান্ড আছে ডিডিপি টাইপ, এই যে চলে আসছে। সো আমি চাচ্ছি যে এটা দিয়ে আর 5% ওকে, আমি এই সিম্বলটা দিয়ে আর এটা দিয়ে ভাগ করব। এই কমান্ডটা কি বললেন ভাই? ডিডিপি আমি আবার লিখতেছি তাহলে বুঝতে পারবেন। ডিডিপি দেন টাইপ। ওকে ওকে, ওকে, এখন আমি এন্টার দিয়ে এইটা সিলেক্ট করলাম এন্ড পয়েন্ট সাইজ 5% যেটা আছে ওইটাই রাখবো। দেন হচ্ছে আমি এটাকে সিলেক্ট করলাম ডিভাইড দিলাম DIVIDE, এন্টার। সিলেক্ট অবজেক্ট, কোন অবজেক্টটাকে ডিভাইড করতে চাচ্ছি এটা সিলেক্ট করলাম। কয়টা ভাগে ভাগ করতে চাচ্ছি? 5টা ভাগে ভাগ করতে চাচ্ছি। দেখছেন এই যে 1টা ভাগ, 2টা ভাগ, 3টা ভাগ, 4টা ভাগ, 5টা ভাগ। সো এই সিম্বলটা দিয়ে এই লাইনটাকে 5টা ভাগে ভাগ করা হয়ে গেল। অনেক সময় আমাদের প্রপোর্শনালি কাজ করা লাগে। তো প্রপোর্শনাল কাজ করার জন্য এই ডিভিশন টুলটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস, এটা সিলেবাসে না, এটা সিলেবাসের বাইরে, এটা আমি শর্টে দেখাইনি। লাইক সিও কপি, আমি 2টা লাইনকে কানেক্ট করতে চাচ্ছি। সো এফ দিয়ে কি হবে দেখি, ট্রাই করি নাই, হবে না। কারণ কি, 2টা লাইন একই ইয়াতে আছে, মানে হরাইজন্টাল লাইনের ইয়েতে আছে আর কি। সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনি 2টা লাইনকে সিলেক্ট করব, JOIN জয়েন, এটা এখন জয়েন হয়ে গেল। ঠিক আছে, এই কমান্ডটাও অনেক কাজে আসে। ঠিক আছে, এগুলা কি আমরা প্যানেল বারে পাবো না? উপরে টুলস বার যেটা আছে, আপনি যেগুলা যে ডিভাইড, তারপরে এই যে জয়েন দেওয়ার জন্য যেটা, এগুলা কি আমরা আপনার টুল বারে পাবো কিনা? পাবেন, উপরে যে- কিন্তু আমি সাজেস্ট করব যে আপনি ইয়ে করবেন, কমান্ড ইউজ করবেন। কারণ টুলবার থেকে নিয়ে করতে গেলে আপনার অনেক টাইম লেগে যাবে। ঠিক আছে, আচ্ছা গেল। এরপর আমরা আসি, আর কিছু ডিভাইড চলে আসলো। পয়েন্ট তো বুঝলেনই, এই পয়েন্ট ওয়ান কাইন্ড অফ, এটা পয়েন্ট দিয়ে অ্যাকচুয়ালি যে সিলেবাস মেক করছে সে কি বুঝাইছে আমি ঠিক বুঝতেছি না। যাই হোক, এটা নিয়ে আমি নেক্সট ক্লাসে আমি ক্লিয়ার হয়, এটা আমি আপনাদেরকে বুঝাই দিব না। মডিফাই টুলস তো মোটামুটি আমাদের শেষ। অফসেট গেল, মিরর রোটেট, ট্রিম এক্সটেন্ড, কনস্ট্রাকশন লাইন, টেক্সট, হ্যাচ আর গ্রেডিয়েন্ট বাকি রয়েছে, আর ম্যাচ প্রপার্টিজ এন্ড রিড্র বাকি রয়েছে। বাকিগুলা এই 4টা টপিক আমি নেক্সট ক্লাসে আপনাদের সাথে আলোচনা করব। কারো কোনো কোশ্চেন আছে আজকের টপিকের উপর? স্যার শেষের কমান্ডটা কি জন্য বললেন, ডিআইভি না ডিআইপি? আচ্ছা, ডিভাইড, আপনি ডিভাইড বানান স্পেলিং যেরকম করেন ওই জিনিসটাই জাস্ট টাইপ করবেন। ওটাই তো শিখালেন তাই না? হ্যাঁ, ডিভাইডটা হচ্ছে লাইক আমি একটা লাইনকে লাইক 20 ফিট, এখন এটাকে আমি ভাগ করব 5 ভাগে। ওটাকে মার্ক করতে হবে না সিলেক্ট করতে হবে? হুম, আগে আমাকে সিলেক্ট করতে হবে না, আগে যেটা করতে হবে যেই জিনিসটা যেই পয়েন্টারটা দিয়ে আমি ভাগ করব ওই পয়েন্টারটা আগে আমাকে সিলেক্ট করতে হবে। সেটার জন্য কি, ডিডিপি টাইপ। ভাইয়া, হ্যালো হ্যাঁ হ্যালো, ভাইয়া, উনি জানতে চাচ্ছে তো যে এত বড় না বলে পিটি দিলে কিন্তু চলে আসবে, এটা পয়েন্ট টাইপ, পয়েন্ট স্টাইল আর কি। হ্যাঁ ওটা পিটি দিলেও সমস্যা কিন্তু নেই। চলে আসে। হ্যাঁ অনেক অনেক বড় চলে মনে আসে, রাখতে পারবে না। ওটা চলে আসে, সমস্যা নেই। সো পিটি দিলে চলে আসবে, যে উপরে পয়েন্ট ইয়েতে লেখাই আছে পয়েন্ট স্টাইল। সো এখানে আমরা যদি আসি 5% ওকে, দেন হচ্ছে দেন এটা সিলেক্ট, ডিভাইড জাস্ট লিখে দিবেন, দেন হচ্ছে ডিআই দিলে তো হবে না। ডিআই দিলে আসে কিনা দেখি, বাট ডিআই দিলে আসবে না। ডিআই দিলে আসবে না, কারণ ফার্স্ট কমান্ড এখানে প্রিসেট করা আছে ডিস্ট। ডিআইভি, সরি ডিআইভি। আচ্ছা, ডিআইভি তে দিয়ে দেখি, এবার আসবে। সো ডিআইভি দিলাম, সমস্যা নেই। এখানে আমি সিলেক্ট করলাম, দেন আমি চাচ্ছি কয়টা ভাগে ভাগ করতে, 5টা ভাগে ভাগ করতে। 5টা ভাগে ভাগ হয়ে গেল। ওই যে পয়েন্টটা আগে পিটি দিয়ে যেটা বা ডিডিপি টাইপ দিয়ে যেটা আমরা সিলেক্ট করছি, যেই পয়েন্টারটা আমরা সিলেক্ট করছিলাম ওটা দিয়ে এই লাইনটাকে 5টা ভাগে ভাগ করা হয়ে গেল।
ও, আর আপনি কি যেন শিখালেন ডিপিপি? ডিডিপি টাইপ, ওটা আপনি ইউজ করতে না পারেন, বা ওই যে আরেকজন ভাইয়া যেটা না, বললো যে ইউজ করতে না, এটা তো আমি পারি, কিন্তু ওই কমান্ডটা আমার নতুন আসলো তো ওটাই জানতে চাচ্ছি। ও আচ্ছা, না ওটা দিয়েও করা যায়, আবার ওই যে পিটি দিয়েও করা যায়, দেখি। আপনার কমান্ডটা কি? আপনার কমান্ডটা ওই যে ডিডিপি নাকি বললেন? হ্যাঁ, ডিডিপি টাইপ। ডিডিপি টাইপ, ওকে ওকে, আর দেখাইতে হবে না। ডিডিপি টাইপ বা পিটি দিলেও চলে আসবে। আচ্ছা ভাইয়া, এখানে যে লাইনটাকে 6টা ভাগে ভাঙা হলো, এখানে কি প্রত্যেকটা অংশকে আলাদাভাবে অ্যাক্সেস করা যাবে কিনা? এটাতে না, ধরলে আপনার একসাথেই চলে আসছে লাইনটা। হ্যাঁ লাইন চলে আসছে, এটার জন্য আবার একটা ব্রেক কমান্ড আছে। তো ওইটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, কারণ ওটা একটু আছে, মানে ডিফারেন্ট টাইপের জিনিস। আচ্ছা, সো এখানে আর আমাদের ক্লাস টাইম অলমোস্ট শেষ। সো আমাদের বাকি হলো হ্যাচ গ্রেডিয়েন্ট এন্ড ম্যাচ প্রপার্টিজ রিড ড্রটা তো আমাদের ফ্লোর প্ল্যানের ইয়েতে যখন যাব তখন আসবে। আর হ্যাচ গ্রেডিয়েন্ট আর ম্যাচ প্রপার্টিজ এটা নিয়ে আমরা পরে আমার একটা প্রশ্ন ছিল, সেটাই করবো। হ্যাঁ করেন অবশ্যই। যেটা হচ্ছে দেওয়ালের যে লাইনটা আমরা টানছি, যে কনস্ট্রাকশন লাইন দিয়ে, হ্যাঁ, এটা যদি আমরা নর্মাল লাইন দিয়েও কাজটা করি তাহলে কি কোনো সমস্যা হবে, নাকি কনস্ট্রাকশন লাইন দিয়ে কাজ করতে হবে, এমন কোনো বাধ্যকতা আছে কিনা? আচ্ছা, নরমাল লাইন দিয়ে করলে আপনার রেফারেন্স মেইনটেইন করতে পারবেন না। লাইক মনে করেন আমি আপনাকে একটা দেখাই কেন আমরা কনস্ট্রাকশন লাইন ইউজ করি, আমার ক্লায়েন্টের কিছু কাজ দেখাই আপনাকে। কলাম লেআউট টেআউট করতে লাগলে তো কনস্ট্রাকশন লাইন লাগে। হ্যাঁ, ওটা তো লাগি, প্লাস আপনার ইয়ার ক্ষেত্রেও। ওই যে মিনিট কোথায় গেল, এখানে কোনটা দিছে? লাইক ধরেন এখানে যদি আমি মনে করেন এই যে এইটাকে আমি লাইন টানলাম, ঠিক আছে, লাইন টেনে যদি করি সেই ক্ষেত্রে আমার পরবর্তীতে কলামটাকে আবার ওই রেফারেন্সে করতে হবে, মানে এটার সমান্তরালে আনার জন্য আবার এটার সাথে আপনার স্ন্যাপ করতে হবে। তো আপনার যারা স্ন্যাপিং এ একদম নির্ভুল তারা করতে পারেন, বাট আমাদের ক্ষেত্রে অনেক সময় তাড়াহুড়ার সময় বা কাজে তাড়াহুড়ার ক্ষেত্রে দেখা যায় যে একটু 1 ইঞ্চি 2 ইঞ্চি হাফ ইঞ্চি এদিক সেদিক ডানে বামে সরে যায়, তখন জিনিসটা অ্যাকুরেট হয় না। তো এখানে যদি আমরা টোটাল কনস্ট্রাকশন লাইন দিয়ে করি, দেন এরপর আমরা ট্রিম করে 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 কেটে 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 আমরা আমাদের যেটুকু প্রয়োজন আমরা এটুকু রেখে বাকিটা ডিলিট করি। আচ্ছা, বুঝতে একটা কোশ্চেন ছিল, আপনি এখন যে কাজটা দেখাচ্ছেন এটা কি মূলত এরকম কিছু যে পিডিএফ থেকে ক্যাডে কনভার্ট করার জন্য আমাদের এই কনস্ট্রাকশন লাইনটা প্রপারলি লাগে, এরকম ব্যাপার? আচ্ছা, এখানে আমি বলি, আমাদের এখানে রিড্র দিছে, আমাদের ফ্রিল্যান্সিং এ যখন ক্যাডের কাজ করতে যাব আমাদের টোটাল 3 টাইপের কাজ করতে হবে। ওকে, একটা হচ্ছে রিড্রয়িং, রিড্রয়িংটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, আর একটু ইজি করে দিই, ওয়াইড মার্ক দিস ওয়ান। এই যে আপনাকে এরকম একটা হ্যান্ড স্কেচ দিয়ে দিবে, আপনাকে এটা রিড্র মানে ক্যাড প্ল্যান তৈরি করতে হবে হ্যান্ড স্কেচটা দিয়ে, ওকে, ঠিক আছে, এটাকে আমরা বলি রিড ড্রয়িং। সো হ্যান্ড স্কেচে তো আপনার দেখা যাবে যে এইখানে আপনার ধরেন 18 ফিট 1.5 ইঞ্চি দিছে, কিন্তু এইটা অ্যাকচুয়ালি নাও থাকতে পারে, কারণ হ্যান্ড স্কেচে কিন্তু একটু বেশ কম হয়, মানে সার্ভে করে আনছে মাপটা ভুলভাল হইতেই পারে। ভুলভাল হইতে পারে। সো সেইটাকে আমার সলভ করে রাউন্ড ফিগার করে আমি যখন ড্রয়িংটা করব সেটা হবে রিড ড্রয়িং। ওকে, ঠিক আছে, আচ্ছা। আর ট্রেসিং কোনটা? ট্রেসিং একটা কাজ, সেকেন্ড কাজ যেটা সেটা হচ্ছে ট্রেসিং। ট্রেসিং এর জন্য হচ্ছে আপনাকে এরকম ক্যাড প্ল্যান দিয়ে দিবে পিডিএফ আকারে। আচ্ছা, সো এইখানে আমার মেজারমেন্ট ভিতরে দেওয়া আছে, তার মানে মেজারমেন্ট নিয়ে ঝামেলা নাই। এটা করার কি ভাই ওই যে ইমেজ করে রাস্টার করে তারপরে করেন না? না, এটা আপনার ম্যানুয়ালি করতে হবে, কারণ রাস্টার করে করতে গেলে দেখা যাবে যে হ্যাচ জাস্ট বিভিন্ন জায়গায় ইউজ হয়েছে না, এটা তখন আবার হয়ে যাবে। আবার যখন জুম ইন করলে দেখেন এই যে লাইনের পাশে আবার একটু পিক্সেলেট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই জিনিস পুরোটা দেখে দেখে জাস্ট আঁকেন, তাই তো? হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার ট্রেসিং এর কাজ, মানে এই যে পুরা এই প্ল্যানটাকে আপনার জাস্ট একটা ক্যাড প্ল্যানে পরিণত করা পিডিএফটাকে, এটাকে আমরা বলবো ট্রেসিং। এখানে অ্যাকর্ডিং টু টেক্সট যা আছে সব, তাই না? হ্যাঁ, সব আপনার সেম থাকবে।
এখানে আমরা যেমন রিড্রয়িং এর ক্ষেত্রে আমরা কি অ্যাডজাস্ট করতাম, যেমন আমাদের মেজারমেন্ট কম বেশি হলে অ্যাডজাস্ট করে নিতাম। এইখানে ওই রকম না, এইখানে হচ্ছে যা দেওয়া তাই। ওকে 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 ঠিক আছে, সো আমাদের এটা হচ্ছে টেসিংটা কি লাইনের উপর কি লাইন ইয়ে করে না অন্য কোনো ভাবে, মানে একটা 5 ইঞ্চির একটা ওয়াল বা 10 ইঞ্চির একটা ওয়াল ধরে ওটা একবার টেস্ট করলে পুরোটা টেস্ট হয়ে যাবে? না, ওইটা না, ওইটা ওইভাবে না। টেস্টিং আমরা যখন টেস্টিং এর সেকশনে যাব তখন আমরা এটা নিয়ে আলোচনা করবো, এখন না। সো আমাদের বললাম কি, ফার্স্ট হচ্ছে আমাদের রিড্রয়িং, সেকেন্ড হচ্ছে ট্রেসিং, আরেকটা হচ্ছে আপনাকে পুরো ফ্লোর প্ল্যানই বানাইতে দিবে, আপনাকে কোনো কিছুই দিবে না, এটাও দিবে না, এটাও দিবে না। আপনাকে বলবে যে আমার ল্যান্ড এরিয়া আছে লাইক কত 40 ফিট বাই 40 ফিট, এটার মধ্যে আমাকে একটা প্ল্যান করে দেন। মানে তখন রিকোয়ারমেন্ট দিয়ে দিবে, রিকোয়ারমেন্ট ওয়াইজ তখনও রিকোয়ারমেন্ট কয়টা বেডরুম, কয়টা ওয়াশরুম থাকবে, ব্যালকনি থাকবে কিনা, কয় তালা, কয়টা ফ্লোর হবে, হ্যাঁ এইগুলো গ্যারেজ হবে কিনা, এই রিকোয়ারমেন্ট সে দিয়ে দিবেন। দেন ওই অনুযায়ী আপনার এটা ফ্লোর প্ল্যানটা তৈরি করতে হবে। ওইটা কমপ্লিটলি তখন ডিজাইন সেকশনে চলে যাবে। আচ্ছা, তার মানে 3টা কাজের কথা হয় না ক্যাডে, মূলত রিড, ট্রেসিং আর হচ্ছে ডিজাইন। ডিজাইন, এই 3 টাইপের কাজই আপনি যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে যান, এই 3 টাইপের কাজই আপনার হবে ক্যাড রিলেটেড। অসংখ্য ধন্যবাদ ভাই। ঠিক আছে, আর যেটা হইতে পারে স্যার ইন্টারন্যাশনাল মানে ক্ষেত্রে কোন মাপ ব্যবহার হয়? ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আপনি ইউরোপিয়ান কাজ করলে ফিটে, যেমন এটা ছিল ইউরোপিয়ান কাজ, ইউরোপিয়ান কানাডার কাজে ফিট মিটার মিলায় হয়, বাট এটা ছিল ইয়ার কাজ, ইউরোপিয়ান কাজ। সো এটা আমার ইয়েতে আসছে আর কি, ইউরোপিয়ান না কানাডারই মেবি, এটা আমার ফিটিং আসছে। এই কাজগুলোতে সময় কিরকম পাওয়া যায় বা অনারিয়ামটা কিরকম হয় একটু বলা যাবে?